ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु বান্দাদের উপরে বড় মেহেরবান, বড় দয়াবান। এই জন্যই আল্লাহ তাআলা বান্দার পছন্দনীয় অবস্থা যেটা সে পছন্দ করে, এরকম হালাত আর এরকম অবস্থা যেটা সে চায়, যেটার জন্য সে মেহনত করে, যেটা নিয়ে সে ফিকির করে, এই পছন্দনীয় হালত অবস্থা মানুষকে দিবার জন্যই শুধু দুনিয়াতে নয়, দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে। দুনিয়াতে অল্প সময়ের, দুনিয়াতে একেবারে সবচেয়ে সুখী মানুষ যে, সেও দুনিয়া থেকে বিদায় হইয়া দুনিয়াকে পরবর্তী লোকদের জন্য ছেড়ে চলে যাবে। দুনিয়াতে যতই সে আরামের ব্যবস্থা করুক, দুনিয়ার এই আরামকে ত্যাগ করে সে কবরের গর্তের মধ্যে যায় পড়বে। এটা থেকে কারো নিস্তার নেই। দেশের সর্বোচ্চ ব্যক্তি, সবচেয়ে সম্মানী ব্যক্তি, সবচেয়ে উঁচা ব্যক্তি, আর মানুষের মধ্যে সবচেয়ে নিচু ব্যক্তি, যারা কেউ চিনে না, কেউ জানে না, রাস্তায় পড়ে থাকে, ফুটপাতে ঘুমায়, খাওয়া নাই, পড়া নাই, এই সমস্ত মানুষের জন্য একই হালত। দুনিয়াকে ছেড়ে সে আখিরাতে যাবে, মওতের পরে কবরের জিন্দেগি নেবে। কবরের জিন্দেগি মানে ওই মাটির গর্ত না, কবরের জিন্দেগি বরজখী জিন্দেগি বলে। কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত এক লম্বা সময় মানুষের সেখানে কাটবে। সেই কবরে দাফন করা হোক, সেই তারে পানিতে ফেলাইয়া দেওয়া হোক, তার লাশ পানিতে ভাসায় দিচ্ছে, তো পানির ভিতরে যত মখলুক আছে তারা তারে খেয়ে ফেলাইছে, অথবা জঙ্গলে কোন হিংস্র জানোয়ার তারে খেয়ে ফেলাইছে। যে কোনো অবস্থায় হোক, মওতের পরে তার এই শরীরে তার এক বরজাখী জিন্দেগি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ঠিক করে দিচ্ছেন। এটার মধ্যে প্রত্যেক মানুষকে যেতে হবে। মানুষের শেষ নাই, মানুষের শেষ হওয়া নাই, যে মানুষটা শেষ হয়ে গেল, বরং জায়গা পরিবর্তন হবে। মার পেটে ছিল, দুনিয়াতে আসছে, দুনিয়ার পেটে ছিল
বরজখের পেটে যাবে, কবরের পেটে যাবে, সেখান থেকে সে কিয়ামতের ময়দানে হবে, উঠবে। কিয়ামতের ময়দান থেকে স্থায়ী ঠিকানা ঠিক হয়ে যাবে। কারোর জন্য জাহান্নাম আর দুজকের ঠিকানা হবে, কারোর জন্য জান্নাতের ঠিকানা হবে। দুনিয়া বলেন আর মওতের পরে কিয়ামত পর্যন্ত জিন্দেগি বলেন, কিয়ামতের ময়দান বলেন, একটার চেয়ে আরেকটা মধ্যে মানুষ কঠিন থেকে কঠিন অবস্থা এবং পরিস্থিতির সম্মুখীন হবে। দুনিয়াতে মানুষ পেরেশান হয়ে যেতেছে, খাওয়া নাই সেজন্য পেরেশান, পড়া নাই সেজন্য পেরেশান, কামাই নাই সেজন্য পেরেশান, অথবা কোন হালত কোন অবস্থা তার উপরে আসছে, ইজ্জত সম্মান নষ্ট হইতেছে, তো এটা নিয়ে মানুষ খুব পেরেশান। হ্যাঁ, আমার দুনিয়ার ইজ্জত গেল, সম্মান গেল। অথবা কোন রোগ বিমারিতে ধরছে, তো সে দুনিয়াতে বড় পেরেশান যে আমার এই রোগ বিমারি কি করে সারবে। তো বিভিন্ন রকমের রোগ বিমারি আল্লাহ তাআলা সৃষ্টি করেন, বান্দার উপরে এই রোগ বিমারিকে ঢালেন। তো বান্দা এই দুনিয়ার মধ্যেই এই রোগ বিমারি দেয়া পেরেশান হয়ে যায়। মাথা ব্যথা পেরেশান, পেট ব্যথা পেরেশান, হাড্ডি ভেঙে গেছে সেজন্য পেরেশান। দুনিয়ার যে হালত গুলা, যে অবস্থা, এই অবস্থাগুলা আখের শেষ হয়ে যাবে। মাথা ব্যথাও শেষ হয়ে যাবে, হাড্ডি ভাঙ্গার জিন্দিগি এটাও সে কষ্ট, এটাও শেষ হয়ে যাবে, পেট ব্যথার কষ্ট এটাও শেষ হয়ে যাবে, অথবা ক্যান্সারের রোগ এটাও শেষ হয়ে যাবে। এর চেয়ে কোনো কঠিন রোগ থাকলে সে কঠিন রোগও শেষ হয়ে যাবে যখন এই রোগ বাইরে হয়ে যাবে, শরীরের ভিতর থেকে রোগ বাইরে হয়ে যাবে। তো এই সব দুনিয়ার রোগ বিমারি, দুনিয়ার কষ্ট, এগুলি সব শেষ হয়ে যাবে। একেবারে উচ্চ সম্মানী লোক যে, তার সম্মানও শেষ হয়ে যাবে। মাটির উপরে মানুষ তার লাশ বহন করবে, তারে সস্তা কাপড়ের কাফন পরায় দিবে। খুব সম্মানী লোক ছিল, রাজকীয় সম্মান দিবে, মরে গেছে তার লাশের রাজকীয় সম্মান দিতেছে। তো এই সম্মান কোন পর্যন্ত? বলে যে ওই কবরের গর্তে ঢুকান পর্যন্ত। তোরে নিয়ে এত সম্মান বেড়া কোথায় শোয়াই দিতেছে? বলে ওই কবরের মাটির মধ্যে শোয়াই দিতেছে, আর ওই কবরকে মাটি দিয়ে ঢেকে দিতেছে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কবর বন্ধ না করলে কি হবে? বলে যে তার দুর্গন্ধে মানুষটিকেও দায় হয়ে যাবে। সে দুনিয়াতে নিজের এই শরীরটাকে বানাইবার জন্য কতই না কসরত করছে, কতই না সোনো পাউডার মাখছে, কতই না সে সাবান দিয়া ডলছে, আর কতই না ভালো ভালো খাবার খায়া এই শরীরটাকে সুস্থ সবল রাখছে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, সব এই দুনিয়ার হালতে কবরের ভিতরে ঢুকার পরে শেষ হয়ে যাবে, পোকামাকড়ের খোরাকে পরিণত হয়ে যাবে, মাটিতে তারা খেয়ে ফেলবে, তার শরীর সমস্ত গয়লা পচা শেষ হয়ে যাবে, তারে কেউ জমিনের উপরে রাখতে তৈরি হবে না। বলে না, এত বড় সম্মানী লোক ছিল, এত বড় মালওয়ালা লোক ছিল, এত বড় পদওয়ালা লোক ছিল, আর এত বড় বুজুর্গ ছিল, অনেক বড় বুজুর্গ লোক ছিল। ওনারে মাটির নিচে দাফন করে না, মাটির উপরেই রাখো। কোন বুজুর্গ লোকেরও মাটির উপরে রাখবে না, কোন
কোন নবীর যখন কেউ মাটির উপরে রাখে নাই, তো নবীর পরে বুজুর্গ কোন ছাড়? সবাইকে ওই খবরের মধ্যে নিয়ে ঢুকিয়ে দিবে। আর এই দুনিয়ার যা কষ্ট, মুসিবত, পেরেশানি, যা কিছু হালাত ছিল, রূহ বাইর হওয়ার সঙ্গে সঙ্গে এগুলি সব শেষ হয়ে যাবে। নতুন হালাত সৃষ্টি হবে যখন তারা কবরে রাখবে। কবরে যখন রাখবে তখন আরেক হাল সৃষ্টি হবে। কিয়ামত পর্যন্ত এই হাল চলতে থাকবে। কারোর জন্য সুখের হাল শুরু হবে, কারোর জন্য দুঃখের হাল শুরু হবে। যার জন্য দুঃখের হাল শুরু হইল, কষ্টের হালাত শুরু হয়ে গেল, তো কিরকম কষ্ট বাঁচাইছে? বলে যে কবরের মাটি দুই দিক থেকে তাকে চাপ দিল, মুনকার নাকির হাজির হয়ে যাবে, বিকট আর বিভৎস তার চেহারা। কবরে আযাব হওয়ার জন্য, কষ্ট হওয়ার জন্য এই মুনকার নাকিরকে দেখাই যথেষ্ট। যদি আর কোনো কষ্ট নাও হয়, আর কোনো আযাব নাও হয়, সেই মুনকার নাকিরকে তাদের চেহারা দেখাই যথেষ্ট। ভয় ভীতির জন্য তাদের চেহারা দেখাই যথেষ্ট। মুখ দিয়ে আগুন বেরিতেছে, শ্বাসের সঙ্গে আগুন বেরিতেছে, চোখগুলা আগুনের মতন জলজল করতেছে, মাথার চুল পাও পর্যন্ত লম্বা, দাঁত দিয়া মাটি খুঁড়া তার কবরের মধ্যে হাজির হয়ে যেতেছে। কত দেরি? বলে না না, বেশি দেরি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দাফন করছেন, দাফন করে বলতেছেন, তোমার ভাই যাকে তোমরা দাফন করলা, এখনই তার সামনে মুনকার নাকির প্রশ্নের জন্য হাজির হয়ে যাবে, তো তার জন্য দোয়া করো, ইস্তেগফার করো। বলছে যে উপরে দাফন করনেওয়ালাদের পায়ের আওয়াজ মিলাইবার আগে আগে, এখনো পায়ের আওয়াজ তাদের মিলায় নাই, তাদের জুতার আওয়াজ এখনো শেষ হয় নাই, অর্থাৎ তারা এখনো এই কবর ছাড়া জায়গা সারে নাই। এত তাড়াতাড়ি, এত অল্প সময়ের মধ্যে মুনকার নাকির হাজির হয়ে যাবে। প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হাযার রাজুল, যে তোমার রব কে ছিল, তুমি কাকে রব মাইনে আসছো, তোমার দিন কি, তোমার আমল কি তৈরি করে আনছো, কোন দিন মোতাবেক আমল বানাইছ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে আমল দিয়া পাঠাইছেন, সেই আমল তৈরি করে আনছনি। যে আমল খালি নামাজ না, আমি খুব নামাজ পড়েছি, আমল খালি তসবিহ জিকির করা না, আমি খুব জিকির করে আছি। আমল হল তার 24 ঘন্টার জিন্দেগি সমস্ত কাজ, তার চোখের দেখা, কানের শোনা, মুখের বলা, তার হাতের ব্যবহার, তার পায়ের ব্যবহার, এবং তার ভিতরগত, তার দিলের জল্পনা কল্পনা, যেটাকে সে সবসময় চিন্তা করছে, জল্পনা কল্পনা করছে, সুযোগের অপেক্ষায় ছিল যে সুযোগ হইলে আমি এই কামটা করে ফেলাম। তো কেউ সুযোগ পাইছে, করে ফেলাইছে, তো তার দিলের আমলও তৈরি হয়েছে, তার বাহিরের শরীরের আমলও তৈরি হয়েছে। আর কেউ ধীরে ধীরে জল্পনা কল্পনা রাখছে যে সুযোগ পাইলে এই কামটা আমি করে ফেলাবো, সুযোগ পায় নাই বলে করতে পারে নাই, সুযোগ পায় নাই সেজন্য কি করতে পারে নাই, কামটা হাত পাও দিয়া, বাইরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া করতে পারে নাই। তো সে যে তার দিলের ভিতরে জল্পনা কল্পনাকে জমাইছে, সুযোগের অপেক্ষায় ছিল যে সুযোগ পাইলে আমি এই কামটা করে ফেলাবো,
বলে এইটাও তার আমল নামায় লেখা হয়ে যাবে, এটার উপরেও তার আখিরাতের অবস্থা সৃষ্টি হবে। বাকি দিলের মধ্যে কোনো কল্পনা, খারাপ কথা, ভালো কথা আসছিল, আবার চলে গেছে, স্থায়ী হয় নাই, করবার ইচ্ছাই করে নাই। মানুষের মনের অবস্থা, মানুষের মনের উপরে মানুষের এখতিয়ার চলে না। মনের মধ্যে কত কথাই আসে, ভালো কথাও আসে, খারাপ কথাও আসে। অথবা সে এটা করার ইচ্ছাই করে নাই, দিলের মধ্যে আইছিল, কিন্তু সে কয়ে না এই কাম আমি করব না। যে ভালো কাম এটা দিলের মধ্যে আইছে, সে কয়ে না আমি এটা করব না। কোন খারাপ কাজ তার দিলের মধ্যে আইছে, এটা সে করব না করছে, এইটার হিসাব আর হবে না, এইটা তার আমল হিসাবে লেখা হবে না। কিন্তু ওইটা লেখা হবে আমল হিসাবে, যেটা সে দিলের মধ্যে জমাইছে, কল্পনা জল্পনা করছে, আর সুযোগের অপেক্ষায় ছিল যে সুযোগ পাইলে কইরা ভালামো। কেউ সুযোগ পাইছে, কেউ সুযোগ পায় নাই। ভালো আমল হোক, খারাপ আমল হোক, খারাপ কাজ হোক, সেই ভালো কাজ হোক, যে কোনো কাজের এরাদা সে দিলের মধ্যে এইরকম করছে যে সে খালি সুযোগের অপেক্ষায় ছিল। এটাও তার ভালো আমল যদি হয় তো ভালো আমলের মধ্যে লেখা হবে, খারাপ আমল যদি হয় তো খারাপ আমলের মধ্যে লেখা হবে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, খবরের মধ্যে এই প্রশ্ন হবে যে তুমি কি আমল তৈরি করে আনছো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের তরফ থেকে যে কাজ করতে কইছে এটা করে আইছুনি, আর যে কাজ করতে নিষেধ করছে সেই কাজ থেকে তুমি বিরত হয়ে আসছনি, না ওই কামল হয়ে আইছো। তো বহু লোক এরকম হবে যারা মানুষ কবরের মধ্যে দাফন করছে আর তাকে রাজকীয় সম্মান দিছে, তার কবরের উপরে ফুলের মালা দিছে, আর তার কবরের উপরে ঢোল ঢক্কর বাজায়া তারে খুব সম্মানিত লোক বেলা দুনিয়াতে পরিচিত করছে। কিন্তু সে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল নিষেধ করে গেছে আল্লাহ পাকের তরফ থেকে, সে আমল তৈরি করে লয়ে গেছে, সে আমল বানায় লয়ে গেছে। ওই আমল চাই বড় কোন আমল হোক, চাই ছোট আমল হোক, আল্লাহ তাআলা বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণ যে নেক আমল করে আইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল বাতাই গেছে, যে আমল করতে বলে গেছে, এটাকে সে করছে, চাই ওটা একেবারে যাররা পরিমাণই হোক না কেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সামনে একটা আঙ্গুরের ছড়া, ঘরে বসে রয়েছে, ঘরের সামনে মিসকিন আছে, তো মিসকিন ভিখারি, সে কিছু চাইতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আঙ্গুরের ছড়ার মধ্যে থেকে একটা আঙ্গুর ছিঁড়া, একটা আঙ্গুর ছুটছে, একটা আঙ্গুর ছেড়া খাদেমকে দিয়ে বলছে এটা মিসকিনকে দিয়ে আসো। তো মিসকিন আশ্চর্য বোধ করতেছে, খাদেম আশ্চর্য বোধ করতেছে। খাদেম বলে উনি এত বড় মানুষ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে থেকে সবচেয়ে হুজুরের মহব্বতের বিবি ছিলেন তিনি। তার ঘরে জিবরাইল আলাইহিস সালাম আইছে, কতই না তার ফজিলত। উনি দান করতেছেন ফকিরকে, মিসকিনকে, এত বড় একটা আঙ্গুরের ছড়া থেকে একটা আঙ্গুর, আর দুইটা দিত, তাইলে তিনটা দিত, না 10টা দিত। এত বড় একটা আঙ্গুরের ছড়া থেকে একটা আঙ্গুর দিল,
সে আশ্চর্য বোধ করতেছে। একটা আঙ্গুর খাইলেই কি হবে? মিসকিনের ক্ষুধাও তো দূর হবে না। মানে এত কম দিল, বেশি দিল না কেন? আর একটু বেশি দিত। তো খাদেম আশ্চর্য বোধ করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই আশ্চর্য বোধ করাকে বুঝতে পারছে। একটা আঙ্গুল দিচ্ছে, এই জন্য সে আশ্চর্য বোধ করতেছে। সে মনে করতেছে আরো বেশি দেওয়া দরকার ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তুমি আশ্চর্য বোধ করতেছো যে আমি একটা আঙ্গুর দিলাম সেজন্য? আল্লাহ তাআলা তো বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে যাররা পরিমাণ নেক আমল করবে আল্লাহ তাআলা ওইটারও পুরস্কার তাকে দিবেন। সুবহানাল্লাহ। যাররা কারে বলে? বলে যে যাররা বলে হইল বাতাসের সঙ্গে যে সমস্ত ধুলাবালি ধূলিকণা উড়ে, এই ধূলিকণাগুলা এই চোখে দেখা যায় না, আলো পড়লে আলোর মধ্যে দেখা যায়। জানালার ফাঁক দিয়ে যে আলোটা ঘরের মধ্যে আসতেছে সূর্যের, ওই আলোর মধ্যে দেখা যায় যে ধুলাবালি উঠতেছে। এই যে ধুলাবালি ধূলিকণাগুলা বলে এর এক একটা কণাকে এক একটা যাররা বলে। তো তুমি আশ্চর্য বোধ করতেছো যে আমি একটা আঙ্গুর দিলাম, আর আল্লাহ তাআলা বলতেছেন যে যাররা পরিমাণ নেক আমল করবে। তুমি কি চিন্তা করতে পারো এই আঙ্গুরটার মধ্যে ওই কতগুলা যাররা হবে? একটা আঙ্গুরের মধ্যে ওই যে বাতাসে ধূলিকণা উঠতেছে, কতগুলা ধূলিকণা একত্র করলে একটা আঙ্গুরের সমান হয়? তা আমি তো কম করি নাই যে ওই পরিমাণ যাররা 1 লক্ষ যাররা অথবা 2 লক্ষ যাররা অথবা 1 কোটি যাররা একত্র করলে এটা হয়তো আঙ্গুরের সমান হবে। তা আমি তো, আল্লাহ বলতেছেন যে 1 যাররা পরিমাণ নেক আমল করবে, আমি তো 1 কোটি পরিমাণ যাররা সৎকা করলাম। এই জন্য বলছে কোন ছোট নেক আমলকে ছোট মনে করো না, আর কোন ছোট গুনাহকে ছোট মনে করে তুমি গুনার কাজ করো না, নাফরমানির কাজ করো না। তো এই খবরের মধ্যে জিজ্ঞাসা করবে যে বলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছিলেন, দ্বীন তো এক আমলের সমষ্টির নাম। মানুষের ঈমান আর আমল এই দুইটা মিলায়া দ্বীন। দিলের ভিতরে তাওহীদের ইয়াকিন, দিলের ভিতরে আল্লাহ পাকের কুদরতের ইয়াকিন, আল্লাহ পাকের জাত থেকে হওয়ার ইয়াকিন, লা ইলাহা ইল্লাল্লাহ, কলমাওয়ালা ইয়াকিন। জি, কলমাওয়ালা ইয়াকিন। মখলুকের ইয়াকিন দিলের মধ্যে নাই। বলে পয়সা থেকে হবে না, মাল থেকে হবে না, চাকরি থেকে হবে না, দোকানদারি থেকে হবে না, ব্যবসা বাণিজ্য থেকে হবে না, দুনিয়ার কোন মানুষ থেকে কিছু হয় না, কোন মানুষ কিছু করতে পারে না। বলে অমুকে তো মারতে চায়, বলে না মারতে পারবে না, মারতে পারবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে বলে যে রাত ভর 10 জন নওজোয়ান শক্তিশালী লোক, তারা 10 জনে মিলা চাবুক দিয়ে পিটাইছে, চাবুক মারছে, সমস্ত শরীরকে জখম করে ফেলাইছে। দিনের বেলায় উত্তপ্ত গরম বালুর উপরে, যেটার মধ্যে পাও রাখলে পায়ে ফোসকা পড়ে যায়, বলে এরকম গরম বালুর মধ্যে চিৎ করে শোয়া
বুকের মধ্যে ভারী পাথর দিয়া চাপা দিয়ে দিছে, বুকের মধ্যে ভারী পাথর চাপা দিছে। তো যান যায় যায় অবস্থা, শ্বাস লইতে কষ্ট হইতেছে। তো ওই অবস্থার মধ্যে কি বলতেছে? তাওহীদের কালেমা, আহাদ 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 আহাদ। আল্লাহ ছাড়া কেউ মারতে পারে না, আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারে না। জি, তো বলে এই বেলাল তুই এই অবস্থায় মরবি, আর না হইলে এই কলমা তাওহীদের কলমা ছাড়বি। তোর এইভাবে মেরে ফেলবো, আর না হইলে তুই এই কলমা ছাড়বি। যদি কলমা ছাড়স ছেড়ে দিব, আর যদি কলমা না ছাড়স তাহলে এই অবস্থায় মারা যাবে, মরবি তুই। তো তারা মারবার জন্য কোনো চেষ্টা ত্রুটি করে নাই, কিন্তু তারা মারতে পারে নাই। মওত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ বলে আমি হায়াত সৃষ্টি করছি, মওতও সৃষ্টি করছি। হায়াত সৃষ্টি করছে এটা তো মানুষ বুঝে, আর মওত যে আল্লাহ সৃষ্টি করেছে এটা বুঝে না। কয় অমুকে মারছে, অথবা এই কারণে মরে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে বাসের তলায় বইয়া মরে গেছে। যে তো মানুষ মনে করে যে মওত তো কেউ মাইরে দিলে আছে, একজন আরেকজনের ধমকায় মাইরে ফেলামো, কিন্তু যে তো যে ধমকায় সেও মনে করে যে আমি আরে মারতে পারি, আর যে যারে ধমক দিচ্ছে সেও ভয়ে কাতর হয়ে গেছে, সে মনে করে যে মওত তো তার হাতে, ভাই আমারে মাইরা ফেলাইতে পারে। যে তো সে তার কাছে কাকুতি মিনতি করে, বলে ভাই মারিস না, আমারে মারিস না। তো ওই সাহাবী ওনারা ডাকাইতে কইতেছে তোরে মারবো, তারপরে তোর মাল নিব। বলে ভাই আমারে মেয়েরা কি লাভ, মাল নিবা, তুই মাল লইয়া যা। বলে না, আমার নিয়মই হইল যার মাল নেই তারে আগে মারি, তারে মাইরা তারপরে আমি মাল লইয়ে দিই। তো ডাকাইত মনে করতেছে যে মওত তো, এর মওত তো আমার হাতে। জি, এর মওত আমার হাতে। তো সে মারতে উদ্যত হয়েছে। যাকে মারতে উদ্যত হয়েছে সে বলতেছে সে তো আর কোনো উপায় দেখে না, বলে যেটা এখনই মারবো সে আমারে। সে কয় ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহরে বলে দিয়েছে। আর আরহামুর রাহিমিন কে? আল্লাহ। সব মানুষের চেয়ে বেশি দয়া করনেওয়ালা, সব মখলুকের চেয়ে বেশি দয়া করনেওয়ালা। মা যতখানি তার বাচ্চাকে দয়া করে তার চেয়ে বেশি দয়া করে কে? আল্লাহ। এই জন্য আপসের মধ্যে জুলুম করতে নিষেধ করে দিতে, বলে আমার বান্দার উপরে জুলুম করিস না। মজলুমের বদদোয়া চাই সে কাফের হোক, মজলুমের বদদোয়া চাই সে কাফের হোক না কেন। আমি এই কাফের বদদোয়াও যদি তার উপরে কেউ জুলুম করে তা আমি তার বদদোয়াকে কবুল করে লই, আর আমি কথা বলি যে তোমার বদলা আমি আজ হোক কাল হোক নিবই নিব। কাফের যে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বড় দয়াবান, বড় মেহেরবান। যে বলে যে ফজরের নামাজ পড়ে নিছে সে তার দায়িত্ব, তার জিম্মাদারি আল্লাহ তাআলা লয়ে দিচ্ছে সারাদিনের জন্য। তার জিম্মাদারি আল্লাহ নিয়ে নিচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করতেছেন, খবরদার খবরদার, ফজরের নামাজ যে পড়ছে এমন লোককে কষ্ট দিও না, তাহলে তুমি আল্লাহ তাআলার জিম্মাদারিকে নষ্ট করবা, আল্লাহ তাআলার দায়িত্বের মধ্যে তুমি হাত চালাইবা। তো এটার প্রতিশোধ কে নিবে?
আল্লাহ বড় দয়াবান বান্দাদের উপরে। তো ওই ব্যক্তি বলতেছে ইয়া আরহামার রাহিমিন, যে রহম করনেওয়ালাদের মধ্যে সবচেয়ে বেশি রহম করনেওয়ালা এ আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন যখন বলছে, তো ওই যে মারতে উদ্যত হয়েছে ঢাকায়, সে এক আওয়াজ শুনতেছে, তো বলতেছে এই মারিস না রে, থাম। কই যাবে, এখানে আবার কে আইলো? সে আবার একটু চারিদিকে ঘুরে টুরে দেখে আসলো, বলে না আশেপাশে তো কোনো লোকজন দেখি না, বোধহয় আমার কানে ভুল শুনছি আমি। তো সে আবার মারতে উদ্যত হয়েছে, তো বলতেছে ইয়া আরহামার রাহিমিন। তো আবার সে শুনতেছে এই ওরে মারিস না, থাম। বুঝারি এইখানে কে আবার আমার এরকম কথা বলে? আশেপাশে কেউ তো নাই। তো সে আবার ঘুরে দেখতে গেছে, মানে আসেনি কোন জায়গায় কেউ, পলায় টলায় বোধহয় পিছন থেকে কইতেছে মারিস না। তো মেরে মহতরাম দোস্ত, এইভাবে 3 বার কি 4বার যখন সে বলছে, তো এক ঘোর সবার জাহের হয়েছে। হাতে তার হাতে এক বর্ষার আঘাতে ওই ডাকাতকে খতম করে দিচ্ছে। আর এই লোক জিজ্ঞাসা করতেছে ভাই তুমি কেনা করতে গাইলা? আমি 4র্থ আসমানে ছিলাম, ফেরেশতা আমি। তুমি যখন প্রথমবার ইয়া আরহামার রাহিমিন কইছ, তো আমি আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি দেয়া তোমার সাহায্যের জন্য রওনা দিছি। যখন আমি 3য় আসমানে পৌঁছি, এক আসমান থেকে আরেক আসমানে পৌঁছি, তুমি 2য়বার ইয়া আরহামার রাহিমিন কইছ। তা আমি আওয়াজ দিছি। তা আমি আবার যখন 2য় আসমানে পৌঁছি, তুমি আবার ইয়া আরহামার রাহিমিন কইছ। তা আমি আবার ওইখান থেকে আওয়াজ দিছি। তো এরপরে আমি যখন প্রথম আসমানে পৌঁছি, তুমি আবার ইয়া আরহামার রাহিমিন কইছ। তা আমি ওই প্রথম আসমান থেকে আওয়াজ দিছি। আর এরপরে যখন তুমি শেষবার ইয়া আরহামার রাহিমিন কইছ, তা আমি তোমার কাছে পৌঁছে গেছি। হাদিসে পাকের মধ্যে আসছে, বান্দা যখন বলে ইয়া আরহামার রাহিমিন, দোয়ার মধ্যে যখন সে কি বলে ইয়া আরহামার রাহিমিন, আমাদের দোয়ার মতো না। আমাদের দোয়া তো কি কইতেছি এটাই আমরা জানি না, আন্দাজেই কই, অথবা মন আরেকখানে ঘুরতেছে, মুখে মুখে কই ইয়া আরহামার রাহিমিন, যে মন আরেকদিকে ঘুরতেছে। মন রয়ে গেছে বাজারে, মন রয়ে গেছে ঘরের মধ্যে, মন রয়ে গেছে মালের মধ্যে, মন আর কোন ফিকিরের মধ্যে মশগুল। জবানে জবানে মুখের মধ্যে করতেছে ইয়া আরহামার রাহিমিন, যে আরো কত দোয়া সে করতেছে। হাদিসে পাকের মধ্যে আসছে, বেখেয়াল হইয়া মন অন্যদিকে রেখা, মনোযোগ ছাড়া, আল্লাহর দিকে মনোযোগী না হইয়া যে সমস্ত দোয়া মানুষ করে, এই সমস্ত দোয়ার প্রতি আল্লাহ তাআলা কোনো ভ্রুক্ষেপই করেন না। চাই সে যত বড় কলমাই হোক, সে হয়তো বা ইসমে আজমও কইতেছে, যে কেউ বলে লফজে আল্লাহ, আল্লাহ ইসমে আজম, বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইসমে আজম। তো ইসমে আজম তো আছে, খবর দিয়ে দিচ্ছে, কোরআনের মধ্যে বলে দিচ্ছে। হুজুর বলছেন এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে। আলে ইমরানের সূরা আলে ইমরানের শুরুতে ইসমে আজম আছে, আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে। বলে ইসমে আজম হইল যে ইসম দিয়া আল্লাহ তাআলার যে নাম উচ্চারণ করে
যে কোনো দোয়া করে সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে। মানে ইসমে আজম তো বলে দিছে, সবাই জানে ইসমে আজম। সেই ইসমে আজম দিয়ে কি হবে? যদি তার দিকে আল্লাহ তাআলা লক্ষ্যই না করেন যে সে কি ইসমে আজম কইতেছে না কি কইতেছে, সে তো কইতেছে ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তাআলা তার কথার দিকে কোনো লক্ষ্যই করতেছেন না। কেন? এই জন্য যে সে তার মনকে আল্লাহর দিকে মনোযোগী করে নাই। সে তার মনকে মনোযোগী করে রাখছে কোন দিকে? মালের দিকে, ব্যবসার দিকে, দুনিয়ার দিকে। আর কিছু চিন্তা করতেছে মনে মনে, অথবা খেয়ালই নেই, বেখেয়ালে ইমাম সাহেবের দোয়া করে আরে আমিন 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 আমিন। এরকম লাখো মানুষের আমিন খোদা কোনো পরোয়া করে না, খোদা এবার কোনো পরোয়া করেন না। হ্যাঁ, যেই দোয়া মানুষ আল্লাহকে ইয়াকিন করে, আল্লাহর উপরে ইয়াকিন করে সে দোয়া করে, মখলুকের ইয়াকিনকে দিলের ভিতর থেকে বাইর করে, মখলুকের ইয়াকিন থেকে তার দিলকে খালি করে। মখলুকের ইয়াকিন আর নাই দিলের মধ্যে। একজনের কয় ইসমে আজম শিখবো, আমার ইসমে আজম শিখে দেন। বলে ঠিক তো, ইসমে আজম শিখবি? বলে জি হুজুর, ইসমে আজম শিখবো। বলে আচ্ছা চলো তোমার ইসমে আজম শিখাইব। তো জয়া নদীর মধ্যে নৌকায় উঠছে, নৌকা চলছে। যখন নদীর মাঝখান বরাবর গেছে তো অন্যান্য লোক যারা ছিল সবারই কাছে এর হাত পাও বাঁধ। তোর হাত বাঁধছে, পাও বাঁধছে, একেবারে হাত পাও বান্ধা কয়জারে নদীর মধ্যে ফালাই দেয়। তা হাত পাও বান্ধা নদীর মধ্যে ফালাইছে। জি, এখন তো হাতও চালাইতে পারে না, পাও চালাইতে পারে না, ডুবতেছে। জি, তো ওই ডুবন্ত অবস্থায় কি কইতেছে? আয় আল্লাহ, তুমি ছাড়া আর কোনো উপায় নাই। আসেনি আর কোনো উপায় না। আয় আল্লাহ, তুমি ছাড়া আর কোনো উপায় নাই। তো বলে যে যখন সে আল্লাহকে ডাকছে, তার হাতের বাঁধন খুলে গেছে, পায়ের বাঁধনও খুলে গেছে, সে পানির উপরে ভেসে উঠছে এবং পানির উপরে খাড়ায় গেছে, আর পানির উপরে হাঁটতেছে, পানির উপরে হাঁটতেছে। হাইটা নৌকার কাছে আইছে, ওই যে নৌকা লইয়া নৌকার কাছে হাঁটতে হাঁটতে পানির উপরে হাইটা নৌকার কাছে আইব। এখন জিজ্ঞেস করতেছে ইসমে আজম শিখছ? বলে জি হুজুর, ইসমে আজম শিখছি। ইসমে আজম কখন হবে? যখন তোমার দিল মখলুকের ইয়াকিন থেকে খালি হবে। মখলুকের ইয়াকিন থেকে কি হবে? খালি হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা, তুমি কি জানো আল্লাহ তাআলা আমাকে ওই ইসমে আজম শিখিয়ে দিচ্ছে যেটা দিয়ে দোয়া করলে কবুল হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখিয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তোমারে শিখাবো না। উনি মুখ গোমরা করে এক কোনায় যায়, কতক্ষণ বসে থাকলেন। আমার এত মহব্বত করে, ইসমে আজমটা শিখাইতে চায় না। তা আবার ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোশামদ করতেছে। আমি ইয়া রাসূলুল্লাহ, আমারে শিখাই। হুজুর বলে না, তোমারে শিখাইব না। তৃতীয়বারে অথবা চতুর্থবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমারে শিখাবো না এই জন্য যে আমার ভয় হয়, যে তুমি, আমার আশঙ্কা হয় যে তুমি ইসমে আজম দিয়া দুনিয়া চাইবা। ইসমে আজম দিয়ে কি চাইবা? দুনিয়া চাইবা, দুনিয়া।
তো দুনিয়া কখন চায়? দুনিয়ার ইয়াকিন দিলের মধ্যে তখনই তো দুনিয়া চায়। টাকা হলে ভালো হইতো, আল্লাহ কিছু টাকা দিয়ে দেন, যে আল্লাহ চাকরি হইলে ভালো হইতো, আল্লাহ চাকরিটা আমাদের দিয়ে দেন। মানে এই চাকরিটাই চাই, যে এই চাকরিটাই চাই, হুজুর দোয়া করেন এই চাকরিটাই যেন আল্লাহ আমাদের দেয়। আরে ভাই আর কোন চাকরি আপনার না 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 না, আর কোন চাকরি চাই না, এই চাকরি চাই, এই জিনিসটা চাই, এই জিনিসটাই চাই। এদের জন্য একটু দোয়া করে দিবেন। এই জিনিসটা তোমার ভালো হবে না মন্দ হইব আল্লাহ তাআলা তারা কে জানে, মন্দ তো হইতে পারে। তোমার আল্লাহ তাআলা যেটা ভালো হয় ওইটা দিয়ে দেয়, বলে না না না, এই জিনিসটাই আমাকে যেন আল্লাহ আমাকে দেয়, এটা একটু দোয়া করে দিবে। তো দিলের ইয়াকিনটা কি? ইয়াকিন হলে এই জিনিসটা হইলেই ভালো হইব, না হলে এই জিনিসটাই চাই। এটা কেন, এটা কেন বলে না যে আল্লাহ যা ভালো হবে তা করেন, যেটা ভালো হবে ওইটা করেন। ভালো মন্দ আপনি জানেন, আমি জানি না, কোনটার মধ্যে ভালো কোনটার মধ্যে মন্দ এটা আপনি আমার চেয়ে বেশি জানেন। কাজেই যেটা মন্দ এটা ফিরিয়ে দেন, যেটা ভালো ওইটা আপনি করে দেন। ইস্তেখারার নামাজ পড়ে না আপনারা? পড়ছেন না অনেকে ইস্তেখারার নামাজ? তো অনেকে ইস্তেখারার নামাজ পড়ছে, যারা পড়ে নাই তারাও নিয়ত করেন যে যে কোনো বড় কাজ করব এটার আগে ইস্তেখারা করব। ইনশাআল্লাহ ইস্তেখারা কারে কয় এটা বুঝতে হবে। ইস্তেখারা মানে হল খায়ের তলব করা। ইস্তেখারা শব্দটা আরবি, এই শব্দটার অর্থ কি ভাই? খায়ের তলব করা, ভালোটা চাওয়া, ভালো চাওয়া, ভালো চাওয়া, আল্লাহর কাছে ভালো চাওয়া। তো মশওয়ারা করেন, যা কিছু করেন, করে দিলে ইস্তেখারার নামাজ পড়েন। ইস্তেখারার দোয়া আছে, ওই দোয়ার মধ্যে দোয়ার বিষয়বস্তুটা হলো এরকম যে আল্লাহ আপনি কুদরত রাখেন, আপনি ইলম রাখেন, আমি কিছু জানি না, আমার ক্ষমতাও নাই, সব ক্ষমতা আপনার, আর ভালো মন্দের ইলম আপনি ভালো জানেন, আপনিই জানেন, আর কেউ জানে না। যদি এই জিনিসটা আমার জন্য ভালো হয় তাহলে আপনি আমাকে এই জিনিসটা দিয়ে দিয়েন, আর এই জিনিসটা যদি খারাপ হয়, আমার জন্য মন্দ হয়, তাহলে এটা আমার থেকে দূরে সরাই দিয়েন, আর আমার দিলের ভিতরে এটার চাহিদাও খতম করে দিয়েন, আর যেটা আমার জন্য ভালো হইব সেটা আমাদের দেওয়াই দিয়ে। বুঝে আসছে ভাই? একজনে কয় হুজুর ইস্তেখারা করেন আমার জন্য, আপনি একটু ইস্তেখারা করেন। আরে মিয়া, কাম আপনার, ইস্তেখারা বুঝি আমি করতাম? আপনার কাম আপনি ইস্তেখারা করেন, ভালো মন্দ আপনি আল্লাহ তাআলার কাছ থেকে চান। আপনার ইস্তেখারা, আপনি ভালো চান, তো এটা আপনি কোন না আল্লাহর কাছে যে আল্লাহ আমি ভালোটা চাই, মন্দটা ফিরিয়ে দিয়েন, ভালোটা আপনি আমার দিয়ে দিয়েন। আর কেউ কেউ মনে করে যে না, ইস্তেখারা কইরা স্বপ্নে যদি আল্লাহ তাআলা দেখায় দেয়, স্বপ্নে দেখায় দিব আল্লাহ তাআলা যে এটা ভালো, কাজে এটা লই এলো, এটা খারাপ, এটা তুমি লইও না, স্বপ্নে দেখায় দিব। সুন্নতের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ইস্তেখারার এরকম কোন নিয়মও নাই। ইস্তেখারার নিয়ম হলো ভাই আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ইয়াকিন করো, আর আল্লাহকে তুমি এই কথা বলে দাও, আল্লাহ ভালো হলে দিয়েন, খারাপ হলে ফিরিয়ে দিয়েন, আল্লাহর উপরে ভরসা রাখো। তুমি যখন কইছো এই কথা যে আল্লাহ ভালোটা দিয়েন, খারাপটা ফিরিয়ে দিয়েন, তা আল্লাহ কোনদিন মন্দটা তোমাকে দিবে না, আর আল্লাহ তাআলা খায়ের অবশ্যই তোমাকে দিবে। ইয়াকিন মানে, ইয়াকিন বানা, দিলের ইয়াকিন বানাইতেছে। দিলের ইয়াকিন হল মখলুকের উপরে ইয়াকিন নাই, আমার উপরে,
আমার কাজের উপরে ইয়াকিন নাই, আমার বুদ্ধির উপরে ইয়াকিন নাই, আমার ইয়াকিন হইল কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এই জন্য আমি ইস্তেখারা করতেছি। অনেক জ্ঞানী গুণী লোকের সঙ্গে পরামর্শ করছি, সবাই পরামর্শ দিছে, হ্যাঁ হ্যাঁ এই কাজটা আপনি করেন, এটা আপনার জন্য ভালো হবে। জি, সব জ্ঞানী গুণী লোকেরা বলছে, আর সব আপন লোকেরাও বলছে এই কাজটা করেন, এটা ভালো হবে। তা আমি কি বলি? আমি বলি যে না না, আপনারা যতই জ্ঞানী গুণী হন আর যতই আমার ভালো চান আর যতই আপনারা বলেন এটা আপনার জন্য ভালো হবে, আমি তো আল্লাহর কাছে বলা ছাড়া, আল্লাহর কাছ থেকে ইস্তেখারা করা ছাড়া আমি এই কাজ করব না কোনোদিন। আমি আগে আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহ, এই সমস্ত জ্ঞানী গুণী লোকেরা, এই সমস্ত আমার আপন লোকেরা ওরা কয় যে এটা করলে ভালো হইব, এটা করেন। আল্লাহ ভালো তো আপনি জানেন, এরাও জানে না, কেউ জানে না। যেটা আমার জন্য ভালো হবে সেটা আপনি আমাকে দিয়েন, যেটা আমার জন্য মন্দ হবে সেটা আপনি আমার থেকে দূরে সরাই দিয়েন। এই সমস্ত জ্ঞানী গুণেরা যেটা বলছে করতে, এটা যদি আমার জন্য মন্দ হয় তা আপনি এটা আমার থেকে ফিরাই দিয়েন, দূরে সরাই দিয়েন, এটা আমার দিয়েন না আপনি। তো সে তার দিলের ইয়াকিন যদি আল্লাহ তাআলার উপর হয়, তাহলে সে আল্লাহ তাআলার কাছ থেকে খায়ের তলব করবে, ভালাই তলব করবে। যে কাজটা সে করতে চায় এই কাজটা ভালো মন্দ সে আল্লাহ তাআলার কাছে তলব করবে। আল্লাহ তাকে দেখাই দিতে হবে আগে, তারপরে সে নির্বাচন করবে। আমি তো স্বপ্নে দেখছি হুজুর, স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে দেন। জি, আর হুজুর তো স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না, স্বপ্নের ব্যাখ্যা আবার সবাই করতে পারে না। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে ব্যাখ্যা করার ইলম দিয়ে দিয়েছিলেন। যে وكذلك مكنا ليوسف ولنعلمه من تأويل الأحاديث। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করার ইলম দান করেছিলেন। এই তো আল্লাহ পাকের তরফ থেকে কাউকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করার ইলম দেন। আমরা একজন হুজুর দেখলেই মনে করি ইনি বোধহয় স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে। আরে উনি ওযু গোসলের মাসলা বয়ান করতে পারেন, স্বপ্নের ব্যাখ্যা উনি তো করতে পারবে না। স্বপ্নের ব্যাখ্যা করার আল্লাহ তাআলা যাকে ইলম দিছে, এই ইলম দিছেন, সে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। সে শুনেই, শোনার সঙ্গে সঙ্গে এদের ব্যাখ্যা তার দিলের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দেন। তো কয়েদখানার মধ্যে দুইজনে জিজ্ঞাসা করলো, দুই সঙ্গী ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কয়েদখানার মধ্যে, তারা করে আপনাকে বড় নেক দেখতেছি, আপনাকে খুব বুজুর্গ মনে হইতেছে, খুব ভালো লোকের সন্তান মনে হয়। তা আমরা দুইজনে দুইটা স্বপ্ন দেখছি, আমাদের স্বপ্নের একটু ব্যাখ্যাটা করে দিবেন। একজনে বলে যে আমি স্বপ্ন দেখছি যে আমি শরাব তৈরি করতেছি। আরেকজনে দেখলো যে আমি দেখছি আমি মাথার মধ্যে রুটির টুকরি লিয়ে দিচ্ছি, আর পাখি ওই রুটির টুকরা আমার মাথার উপর থেকে লিয়ে লিয়ে খাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন শুনেই এটার ব্যাখ্যা দিলের মধ্যে এসে গেছে। যে কিন্তু উনি এই ব্যাখ্যা বলার আগে তাদেরকে দাওয়াত দিচ্ছেন। তাদেরকে কি করছেন ভাই? দাওয়াত দিচ্ছেন, তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দিকে দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিয়ে তাদেরকে ওই ব্যাখ্যা বলে দিচ্ছে, বলে তোমাদের মধ্যে যে শরাব বানাইতে দেখছে সেই জেলখানা থেকে মুক্ত হইয়া বাদশাকে শরাব পান করাবে। বাদশাকে শরাব পান করা এবার চাকরি পাবে। জি,
আর দ্বিতীয়জন মানে যে দেখছে যে মাথার মধ্যে টুকরি আর এটার মধ্যে রুটি, আর পাখি এসে এসে ওই টুকরি খাইতেছে, টুকরি থেকে রুটি দিয়ে খায়। তো স্বপ্নটা তো ভালোই শোনা যায়, খারাপের কিছু তো বোঝা যায় না। কিন্তু উনি এটার ব্যাখ্যা কি দিলেন, বলে যে তার শুলিতে চড়ানো হবে আর তার লাশের উপরে সে যখন মারা যাবে শুলির মধ্যে, তো পাখি এসে তার মাথা ঠোকরাইবে, মাথা ঠোকরায় ঠোকরায় খাইবে। তো স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ইলম দিছিলেন, উনি এটার ব্যাখ্যা করে দিচ্ছেন। বাদশাহ স্বপ্ন দেখছে, বাদশাহ স্বপ্ন দেখছে, সে দেশের বাদশাহ। ইউসুফ আলাইহিস সালাম তো জেলখানার মধ্যে, ওরা দুইজন মুক্তি পাইছে। মুক্তি পাইয়া যেরকম ব্যাখ্যা দিচ্ছে জনজনের অবস্থা সেরকমই হয়েছে। একজন বাদশাকে শরাব পান করাইবার চাকরি পাইছে, আর একজনকে শুলিতে চড়ানো হয়েছে। তো যে বাদশাকে শরাব পান করাইবার চাকরি পাইব, তারই ইউসুফ আলাইহিস সালাম বলছে, একটু বাদশার কাছে আমার কথা কইও যে আমি জেলখানায় পড়ে রয়েছি, নিরপরাধ লোক আমি। তো বাদশাহ হয়তো ভুলেই গেছে আমার কথা। যদি বাদশাকে একটু স্মরণ করাইয়া দেওয়া যায় তো বাদশাহ হয়তো আমাকে জেলখানা থেকে মুক্ত করে দিবে। উনি আল্লাহর নবী, মানুষের দিকে কেন মোতাবাজ্জে হইল, মখলুকের কাছে কেন বলল, আল্লাহর কাছে কেন বলল না, আল্লাহকে কেন এই মুহূর্তে ভুলে গেল, এটা আল্লাহ তাআলার কাছে বড় নাপছন্দ লাগছে। যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসহাবে কাহফ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। ইহুদিরা কাফেরদেরকে শিখাই দিচ্ছে, বলে উনি নবী নাকি এটা পরীক্ষা হয়ে যাবে, তোমরা ওনাকে এই প্রশ্ন করো যে আসহাবে কাহফের ঘটনা কি, এটা বলেন। উনি যদি নবী হন তাহলে আল্লাহ তাআলা তাকে জানাই দিবে, উনি ঘটনা তোমাদেরকে শুনাই দিতে পারবে। আর যদি উনি নবী না হন তাহলে এই ঘটনা উনি শুনাইতে পারবে না। তো তারা সবাই মিলা ইহুদিদের প্ররোচনায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করছেন, আসহাবে কাহফের ঘটনা বলেন যদি আপনি নবী হয়ে থাকেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আগামীকাল বলবো তোমাদেরকে, আগামীকাল বলবো, কারণ এখন তো এই ব্যাপারে কোনো ওহী আসে নাই। আল্লাহর কাছ থেকে ওহী আসলে আগামীকাল বলে দিব। হুজুরের উদ্দেশ্য এটাই ছিল, কিন্তু ইনশাআল্লাহ আগামীকাল বলে দিব, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। যদি আল্লাহ চায় তাহলে আগামীকাল বলবো, তো ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। আল্লাহ তাআলার কাছে এটা না পছন্দ হয়েছে। আমার নবী হইয়া ইনশাআল্লাহ কয় না, উনি শুনাই দিব বলে কয়। তো দাও শুনাইয়া। দীর্ঘদিন পর্যন্ত ওহী বন্ধ হয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালামের আশা বন্ধ হয়ে গেছে, হুজুর অস্থির হয়ে গেছে। সকাল সন্ধ্যা জিবরাইল আসে আমার কাছে আল্লাহ তাআলার ওহী দেয়া। আজ এতদিন হয়ে গেল আল্লাহ পাকের কাছ থেকে কোনো ওহী আসতেছে না, জিবরাইল আলাইহিস সালামই আসতেছেন না। তো কিরকম পেরেশানি হইতে পারে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়সা ওই আয়াত লয়ে আসলেন, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে নবীজি আপনি এরকম কখনো বলেন না, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, ওয়ালা তাকুলান্না লিশাইইন, কখনো কখনো আপনি এরকম কথা বলবেন না যে আমি আগামীকাল এই কাজ করব ইনশাআল্লাহ বলা ছাড়া।
ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো এরকম কথা বলেন না। আর যদি ভুলে যান তো যখনই স্মরণ হয় তখন বলে দেবেন ইনশাআল্লাহ, তবুও সারবেন। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলতেছিলাম এই কথা যে স্বপ্নের ব্যাখ্যা মানুষে ইস্তেখারা করে। বুজুর্গানের দিন বেশক এই তরিকা, আমাদের বুজুর্গানের দিন অনেকে এরকম তরিকা ইস্তেখারা করছেন যে ভাই ইস্তেখারার তরিকা বাতাইছে, রাত্রে শুইলে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাই দিবে। যা স্বপ্নে দেখাইবে এটার ব্যাখ্যা বুঝবে কেটা? এটা তো একটা কঠিন রাস্তা হলে ওই রকম বুজুর্গ তালাশ করতে হবে কি যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। তো এই কঠিন রাস্তায় যাওয়ার কি দরকার? সুন্নত মোতাবেক হাদিসের মধ্যে যেটা আসছে এটাই তো সহজ, ঠিক। আর ওইটাই তো ইয়াকিনের মাসলা। আল্লাহ তাআলা দেখাই দিব, তারপরে আমি ঠিক করুম না করুম। আল্লাহর কি ঠেকা লাগছে আমারে দেখাই তো। আল্লাহ তাআলা কয় যে আমার উপরে ইয়াকিন কর না, ইউমিনুনা বিল গায়ব, না দেখে ইয়াকিন করো, না দেখে ইয়াকিন করো। তো ইস্তেখারা তো আমাদের ইয়াকিনকে বাড়ায় দিবে, আল্লাহর উপরে ইয়াকিন। যে না আমি আল্লাহকে বলছি যে আল্লাহ যেটা ভালো হয় এটা করে দিয়েন, যেটা মন্দ হয় ফিরিয়ে দিয়েন। এই কামটা যদি ভালো হয় তাহলে করে দিয়েন, এই কামটা যদি মন্দ হয় তাহলে আপনি ফিরিয়ে দিয়েন। তো আল্লাহকে যখন বলছি আল্লাহ অবশ্যই এরকম করবে। এইটা বানাইতে তৈরি না আমরা, এই জন্য তো চিল্লা দিতে চায় না কেউ। ওদের আইজ না খাই, এখন পারবো না, আগামী মাসে। এখন তো একটা শিখছে কয় যে ওদের আগামী ইস্তেমায়, সুবহানাল্লাহ, ইস্তেমা কবে আইবে ততদিন আমার হায়াত থাকে না থাকে। মানে রমজান মাসে হুজুর, তো রমজান মাস কত দূরে, ততদিনে চিল্লা দিবার জন্য হায়াত থাকে না থাকে কে জানে। যে তো আল্লাহর রাস্তায় বের হয়ে ইয়াকিন বানাবো, যে ইয়াকিন বানাইবার জন্যই তো আল্লাহর রাস্তায় বের হওয়া, যে আমার ইয়াকিন আল্লাহ তাআলার উপরে হয়। আমি কোন মানুষের অথবা কোন মখলুক থেকে কিছু হইছে এ কথার ইয়াকিনই না করি। যা কিছু ঘটছে এই জমিনে আসমানে সে সব ঘটাইবার মালিককে। সূর্য উঠতেছে ডুবতেছে, চাঁদ উঠতেছে ডুবতেছে, রাত হইতেছে দিন হইতেছে, এগুলি কে করতেছে? এগুলি তো আল্লাহই করতেছে। এত বড় বড় কাম আল্লাহ করে, আমার ছোট্ট একটা কাম আল্লাহ করতে পারবো না। যে বলেন না হুজুর আল্লাহ তো করে ঠিকই, উসিলা লাগবো না? তো উসিলা আল্লাহর সঙ্গে শরীক নাকি? তো উসিলা আল্লাহর সঙ্গে শরীক তো নাই। আল্লাহ তাআলা তো ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি একা, আমার কোনো অংশীদার নাই, শরীক নাই, সব কাজ আমি একা করি। তা আমরা আমাদের দিয়ে চিন্তা করি একজন মানুষ কয় কাম করতে পারে, কত কিছু মনে রাখতে পারে, কটা জিনিস জানে। তা আমরা মনে করছি যে আল্লাহ বোধহয় আমাদের মতোই। আল্লাহ তাআলা তো এই জমিনের প্রত্যেকটা বালু কণাকে জানেন, কোথায় আছে, কোন জায়গায় পড়ে আছে। যখন বাতাস চালান তো বাতাসকে দিয়ে আল্লাহ তাআলা ধূলিকণা উড়ান, বাতাসকে দিয়া ধূলিকণা উড়ান। আর এই ধূলিকণাগুলা কোথায় পড়বে? এখন বাতাসে তো উঠছে উপরে, এখন তো আবার নিচে পড়বো। আর কোন ধূলিকণা কোথায় পড়বে এটাও আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। বলে যে ধূলিকণা চোখের ভিতরে পড়বো আল্লাহ তাআলার হুকুমে সে চোখের মধ্যে যায় পড়বো। যে ধূলিকণা কানের ছিদ্র দিয়ে ঢুকবো
আল্লাহর হুকুমে কানের ছিদ্র দিয়ে ঢুকবো, যে ধূলিকণা নাকের ছিদ্র দিয়ে ঢুকবো, এটা আল্লাহর হুকুমে নাকের ছিদ্র দিয়ে ঢুকবো। এরকম না যে বাতাসে ধুলা উড়াইছে, এই ধূলিকণা যেখানে খুশি সেখানে পড়ে গেল। জি, এটার কেউ মা বাপ নাই, এটার কেউ নিয়ন্ত্রণকারী নাই। আল্লাহ খালি ধুলা উড়াই দিতে পারে, বলে না আল্লাহ ধুলা উড়ায়ও, আবার এই ধুলার প্রত্যেকটা ধূলিকণা তার জায়গাও ঠিক করে দেয়, এইখানে পড়বি, এদের বাইরে না। আবরাহার বাহিনী আসবে, খোদার ঘরকে ভাঙবে। যে তো খোদায় পাক ছোট ছোট পাখির ঝাঁক পাঠাইছে, প্রত্যেক পাখির দুই পায়ে দুইটা করে পাথরের কণা। সেই পাথরের কণাগুলা ওই বাহিনীর উপরে এই পাখির ঝাঁকগুলা ফালাইছে। প্রত্যেকটা পাথরের কণা যেখানে আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছে ঠিক সেখানে পড়ছে। যার মাথায় পড়ার তার মাথায় পড়ছে, একজনের মাথায় পড়বার কথা আল্লাহ ঠিক করছে, আরেকজনের মাথায় পড়ে নাই। যার মাথায় পড়া ঠিক করছে তার মাথায় পড়ছে। ফাকুল্লানা আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ফামিনহুম মান আখাযাতহু সাইহা ফামিনহুম মান খাসাফনা বিহিল আরদ ফামিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। মানুষ যখন তার আমল খারাপ করে, আল্লাহ তাআলার নাফরমানির রাস্তায় চলে, তার ইয়াকিনকে সে নষ্ট করে, মখলুক থেকে হওয়ার ইয়াকিন করে, আর মখলুকের পিছনে ছুটে মখলুকের উপরে খুশি হয়ে যায়, মখলুকের উপরে রাগ হয়ে যায়, বলে এই লোকটা করছে, এই দুষ্ট লোক, এই লোকটা এই কাম করছে, এই লোকটা আমার ক্ষতি করে দিচ্ছে, তারে দোষারোপ করতেছে। বলে না তুমি তারে দোষারোপ করো না, দুনিয়াতে কোনো কাম ঘটতে পারে না যতক্ষণ পর্যন্ত আসমানের ফয়সালা না হয়। আসমানে যতক্ষণ ফয়সালা না হয় ততক্ষণ ঘটবে না দুনিয়াতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা রাত্রে বেলায় পাহারা দিতেছে, ওনার ঘরের বাইরে চারিদিকে পাহারা বসাইছে। যে উনি রাত্রে উঠে দেখে যায় এত মানুষ আমার ঘরের চারিদিকে ঘুরাঘুরি করতেছে। দেখে জিজ্ঞেস করতে, ভাই তোমরা কারা, কে, কি জন্য আইছো, কি কাজ করো এখানে? বলে হুজুর, শহরের মধ্যে অবস্থা পরিস্থিতি ভালো না, আপনার বিরুদ্ধে অনেক শত্রু খাড়াইছে, তারা আপনার ক্ষতি করতে পারে, এই জন্য আমরা পাহারা দিতেছি, আপনার ক্ষতি কেউ করতে না পারে, আপনার উপরে হামলা করতে না পারে। উনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি জমিনবাসীর ব্যাপারে পাহারা দিতেছ না আসমানওয়ালার ব্যাপারে পাহারা দিতেছ? বলে হুজুর, আসমানওয়ালার থেকে পাহারা দিয়া কেউ কুলাইব? আবরাহার বাহিনীকে কিরকম তছনছ করে দিল খোদায়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। দেখো না তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা কিভাবে নস্যাৎ করে দিলেন। যে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের ষড়যন্ত্রকে, তারা খোদার ঘর ভাঙব, তাদের বদ উদ্দেশ্যকে আল্লাহ তাআলা কিভাবে নস্যাৎ করে দিলেন, নষ্ট করে দিলেন, খতম করে দিলেন। তাদের উদ্দেশ্যে তারা কামিয়াব আর সফল হইতে পারল না। ওয়ারসালনা আলাইহিম তায়রান আবাবিল, মানে সেটা আবাবিল পাখি। আবাবিল কোন পাখির নাম না, আবাবিল হইল পাখির ঝাঁক। পাখির ঝাঁককে কি বলে? আবাবিল। আমরা তো
আবাবিল পাখি বানায় বলে, বলে এইটা আবাবিল পাখি। আবাবিল পাখি দেখছেন? বলে না, আমি তো কোনো সময় দেখি না। এই দেখেন, এই যে আবাবিল পাখি। আবাবিল কোন পাখির নাম না। আবাবিল মানে হইল পাখির ঝাঁক। কোন পাখি আল্লাহ জানে। তো পাখির ঝাঁক পাঠাইছে। ঘুমাইতেছেন না আপনারা? ঘুমান, ভালো হবে তো। ঘুম তো আল্লাহ তাআলার নিয়ামত। কত মানুষে ঘুমের চেষ্টা করেও ঘুমাইতে পারে না, বলে হুজুর তালিমে বসছি আর ঘুমাইতে গেছে। কি রহমত! বয়ানে বসছি আর ঘুমাইতে গেছে, কি রহমত! এখানে বয়ানে বসে ঘুমাইতে গেলে এটা কি রহমত হলো নাকি? বয়ানে যাদের ঘুম এসে যায় তাদেরকে তো বুঝতে হবে যে ভাই আল্লাহ শুনেই তো চায় না, এই জন্য ঘুম পাড়াই দিচ্ছে। তুই ঘুমাইয়া থাক, ভালো ভালো কথা তুই শুনিস না। জাগতে হবে, জাগেন, একে অপরকে জাগায় দেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে নেক কাজে একে অপরের সাহায্য করো। নেক কাজে একে অপরকে কি করো? সাহায্য করো। নেক কাজে সাহায্য মানে বলে ভাই একজন ঘুমাইছে, এরকম ভালো ভালো কথা শুনলে তার ইমানটা বাড়ত, দিনের উপরে দিনের লাইনে তার তরক্কি আর উন্নতি হইত, ইমানে তার তরক্কি হইত, যে তোরা একটু জাগায় দিই। তো সেই রকম কথাটা শুনুক। তো নেক কাজে আমি তাকে সাহায্য করলাম। নেক কাজে কি করলাম? সাহায্য করলাম। তো সাহায্য কেমনে করে? ঘুষি মেরে করে নাকি? ভাই সাহায্য তো নরম ভাবে করেন, একরামের সঙ্গে করেন। তবলিগের সাহায্য তো একরামই শিখেছে। যে কোনো মুসলমানকে গুনার মধ্যে দেখেন, ওরে ধমকাইেন না, ওরে একরামের সঙ্গে মসজিদে তালিমের হালকায়, ইমানের হালকায় নিয়ে আসেন। ইমানের কথা বলেন, আখিরাতের কথা বলেন, আল্লাহ তাআলার আজমতের কথা বলেন, নরম ভাষায় বলেন, মহব্বতের সঙ্গে বলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আর হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠাইছে, কইছে নরম নরম কথা কয়ে। নরম কথা দিলের মধ্যে লাগে। নরম কথা কি? শক্ত কথা দিলে লাগে না। তো ফিরআউনের মতন এরকম নাফরমান খোদার, যে নাফরমানির উপরে হালাক হইল, ধ্বংস হইল, তার কাছে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম নবী পাঠাইতেছেন আর তাদেরকে হেদায়েত দিতেছেন। সে জমাত যায়, হেদায়েত দেয় না? হ্যাঁ, অনেকে আবার হেদায়েত না লেই জায়গা, ওই হেদায়েত হেদায়েত লাগবো না, আমি বিনা হেদায়েতই তবলিগে চলে যাব। অথচ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে এত বড় নবী হেদায়েত দিতেছে, বলে হেদায়েত শুনে যান। হেদায়েত শুনে যাওয়া, এটা তো কোরআন থেকে, কোরআনের মধ্যে আছে। হেদায়েত শুনে যান, আল্লাহর রাস্তায় যাবে, বহুত বড় রাস্তা। তোমার এক এক কদমে 700 নেকি, তোমার পায়ে যে ধুলাবালি লাগবে, এই ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া একত্র হবে না। এত বড় আজর সওয়াব পুরস্কার আল্লাহ তাআলা তোমাকে দিবেন। তো তুমি হেদায়েত শুনে যাও। আল্লাহ তার নবীকে হেদায়েত দিতেছে। قولا له قولا لينا لعله يتذكر او يخشى। তো মূসা আলাইহিস সালামের আর হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠাইতেছেন নরম কথা কইলে দাওয়াত দিবার জন্য। সেই জন্য সব নেক কাজের মধ্যে একে অপরকে যে দাওয়াত দিব, আমাদের তরিকাই হইল যে ভাই নবীদের তরিকা, নবীদের হেদায়াত। আল্লাহ তাআলা তার নবীদেরকে যে হেদায়াত দিয়েছেন, যেহেতু নবীওয়ালা কাম,
অন্যকে তুমি নরম ভাষায় কথা বলো, নরম ভাষায় দাওয়াত দাও, এই নরম ভাষায় দাওয়াত এইটা দিলের মধ্যে গেছে যাবে, দিলের মধ্যে আসর করবে। যদি তার দিল কবুল করার যোগ্যতা রাখে, ফেরাউনের দিল কবুল করার যোগ্যতাই রাখে না। মুসা আলাইহিস সালামের নরম কথাও তার দিলের মধ্যে কোনো আসর হয় না। আমি বলতেছি যে ভাই, আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি ধূলিকণারও ইলম রাখেন, ধূলিকণারও কি রাখেন? ইলম রাখেন। জমিন আসমানের সমস্ত অবস্থার পরিবর্তন ঘটান, মানুষ ঘটাইবার ক্ষমতাই রাখে না। আর আজকে দিন বানায় ফেলাইব এই ক্ষমতা মানুষের আছে? দিনকে রাত বানায় ফেলাইব এই ক্ষমতা মানুষের আছে? সূর্য উঠাইব, চাঁদ উঠাইব, তারা নক্ষত্র আসমানে উঠাইব, এগুলি কি মানুষের ক্ষমতায় আছে? আরে মানুষের ক্ষমতায় একটা গাছ পয়দা করব, এই ক্ষমতাও তো মানুষের নাই। একটা ফল বানাইব, এই ক্ষমতাও তো মানুষের নাই। ফল তো অনেক বড় বড় হয়। বলে যে ধান আছে না, গম আছে না, ধানের দানা, গমের দানা, তার চাউল বানাইবার ছোট্ট একটা দানা, বলে এইটা বানাইবার ক্ষমতাও তো মানুষের নাই। আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন, ইয়া আইয়ুহান নাস যুরিবা লাকুম মাসালুন ফাসতামিউ লাহু। হে ইনসান, হে মানুষ, তোমাদের জন্য আমি একটা দৃষ্টান্ত বয়ান করি, তোমরা একটু শুনো মনোযোগ দিয়া, ঘুমায়া ঘুমায়া না, মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযূহু মিনহু যাউফা আত-তালিবু ওয়াল মাতলুব। বলে যে তোমরা যত দুনিয়াতে যত জিনিসের উপরে ইয়াকিন করো যে এরা কিছু করতে পারে, যত জিনিসের উপরে ইয়াকিন করো, কাফের মুশরিক মূর্তি বানায়া পূজা করে, দেব দেবতার পূজা করে, তাকে দেব দেবতা। ওরা মনে করে যে আমাদের দেব দেবতায় কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে, ভাগ্য ফিরাইতে পারে, ভালো দিক করতে পারে, মন্দ করতে পারে। আবার যে যারা দেব দেবতার পূজা করে না, তারা আবার আরেক রকম, তারা মনে করে স্বর্ণ চাঁদি কিছু করতে পারে, টাকা পয়সা এটা দিয়ে কিছু একটা হইতে পারে। টাকা তো সব কিছু করতে পারে। মানে টাকা হইলে বাঘের চোখ কিনা যায়, তো বাঘের চোখ কিনতে টাকা লাগে, এটা মানে দেখি টাকা হইলে অসম্ভবকে সম্ভব করা যায়। তো টাকার উপরে কিন যে, তো মানুষের উপরে কিন বড় ক্ষমতাবান, বড় পদওয়ালা, যে এই দেশের মধ্যে বড় ক্ষমতাশালী, উনি একটা কিছু করতে পারে। উনি চাইলে ক্ষতি করে দিতে পারে, উনি চাইলে উপকার করে দিতে পারে। তো মানুষ তার পিছে পিছে ঘুরে, কিছু লোক তার পিছে পিছে তার খোসামত করে, তার খোসামত করে, তার দুয়ারে খাড়ায়া খাড়ায়া ঠ্যাং ব্যথা করতেছে। নামাজে খাড়ায়া ঠ্যাং ব্যথা করে না, আল্লাহর সামনে খাড়ায়া খাড়ায়া ঠ্যাং ব্যথা হয়ে যেত, এইটা করে না। কিন্তু ওই যে পদওয়ালা ক্ষমতাবান, তার দুয়ারে খাড়ায়া খাড়ায়া তার সঙ্গে একটু সাক্ষাৎ লাভের জন্য, যে তার কাছে তার নিজের কথা, নিজের হাজত আর জরুরতের কথা বলার জন্য সে ওইখানে দাঁড়াইতে তার পাওয়া ব্যথা হয়ে গেছে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার যত জিনিসের তুমি ইয়াকিন তোমার দিলের মধ্যে আছে, মখলুকের ইয়াকিন তোমার দিলের মধ্যে আছে, এই সমস্ত মখলুক
এই সমস্ত যারা কিছু করতে পারে বলে তুমি ইয়াকিন করো, এদের সবাইকে একত্র করো, সবাই একত্র হোক, একজোট হোক, যে বড় বড় বৈজ্ঞানিক সায়েন্সদান এরা কি না করতে পারে। দেখছেন সায়েন্সের আবিষ্কার, কম্পিউটার বানাইছে, টেলিভিশন বানাইছে, রেডিও বানাইছে, বিনা তারে সারা দুনিয়ার খবর মুহূর্তের মধ্যে সব জায়গায় পৌঁছে দিতেছে। আবার যে ছবি পৌঁছে যেতেছে, সব রকম একেবারে দৃশ্য দূরে বসে বসে একেবারে যুদ্ধের ময়দান দেখতে আছে। জি আরে আসেন আসেন আসেন, বলে কি বলে, আরে মক্কা শরীফ দেখবেন, আসেন আসেন, হজ করা দেখবেন, হজ করা তসবিহ হাতে, মাথায় টুপি, কপালে সেজদার দাগ, বয়ে বয়ে কি দেখতেছে, হজ দেখতেছে। মানুষের লাভবাহিক করতেছে, মানুষের পাথর মারতেছে, মানুষের তওয়াফ করতেছে, মানুষের বাইতুল্লাহর কাছে নামাজ পড়তেছে। যে বলে এগুলি কারা আবিষ্কার করলো? বলে সায়েন্সদান তারা আবিষ্কার করছে, বৈজ্ঞানিক। আরে বাপরে বাপ, বৈজ্ঞানিকের চেয়ে বড় শক্তিশালী কি আছে? সারা দুনিয়ারে ক্যাপচার করে রাখছে। সে কয় যে প্লেন উড়াই দিচ্ছে বৈজ্ঞানিকেরা বিনা পাইলটে প্লেন উঠতে আছে, বোমা ফালাইতে আছে, যে সব কাম করতে আছে। দেখেন কি আশ্চর্য সাইজ দ্বারা বানাইছে সবকিছু। যে সায়েন্স দ্বারা টেলিভিশন বানাইছে, রেডিও বানাইছে, অনেক কিছু বানাইছে। তবলিগওয়ালাদেরকে বানায়া, মোবাইল বানায়া পকেটের মধ্যে ঢুকাই দিচ্ছে, এটা লেয়া তবলিগে যান। যে কি আল্লাহ করে করে, আরে দেখছেন নি আমার পকেটে কি আছে? আমার পকেটে সাইন্স যা আছে, অর্থাৎ বৈজ্ঞানিকরা, এই যুগের সেরা বৈজ্ঞানিকরা যে মোবাইল ফোন বানাইছে, এটা আমার পকেটের মধ্যে আছে। এটার কারিগরি দেখবেন মসজিদে বইবে তার ফোনের মধ্যে সব আজে বাজে গুনার কাম দেখতে আসছে। আবার অনেকে বয়ানের মধ্যে বৈশা মোবাইলের ভিতরে ওটা রেকর্ড করে, মানে আমার মোবাইলও হেদায়েত পাক। দিনের কথা শুনলে তো আমি হেদায়েত পাই, আমার মোবাইলও হেদায়েত পাক। যে আমারও তো খোদা জান্নাত জাহান্নাম বানাইছে আমার জন্য, যে আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, তা আমার মোবাইলও জাহান্নাম থেকে বাঁচুক নাকি? মোবাইলের জন্য জান্নাত জাহান্নাম বানাইছে নাকি? তো অনেকে আবার ওইটা নিয়ে ব্যস্ত, ওইটারে একবার টিপে এমনি করে ধরে, একবার অমনি করে ধরে, একবার এমনি করে ধরে। হুজুরের মহামূল্যবান বয়ান আমার এই মোবাইল যদি শুনতে পারে, আমার মোবাইলের ভিতরে যদি ঢুকেতে পারি, তাহলে আমার এই মোবাইল জান্নাতে যাব নাকি? সুবহানাল্লাহ। শয়তান কোথা থেকে কোথায় লইয়া যায়। যে তবলিগে যাইতে চাইবেন, মানা নাই, ঠিক আছে যান যান, তবলিগে যান, পকেটে ওইটা দিয়ে দিব, ওইটা পকেটের মধ্যে লইয়া দিচ্ছে। রাত নেই, দিন নেই, তালিম নেই, গাছ নেই, কিরিং কিরিং করে আর ওইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কইছে ওই গাছতে যখন যাইবেন নজর নিচে রাখবেন, জিকির করতে করতে যাইবেন। যে ও পকেটের মধ্যে কিরিং কিরিং করতেছে, আমার জিকির মনে থাকবো না, ওইটা বাইর করে আবার হ্যালো হ্যালো, এটা কোন জিকির হইল? কোরআন হাদিসের মধ্যে হ্যালো হ্যালো কোন জিকির তো নাই। তো ভাই মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ,
আল্লাহ জাল্লা জালালহু কি বলতেছেন, বলে যে এই সব জ্ঞানী গুণী বৈজ্ঞানিক আর টাকা পয়সা, মানুষের দেব দেবতা, স্বর্ণ চাঁদি, যত জিনিসের ভক্তি তোমাদের অন্তরে আছে, যে এরা কিছু করতে পারে, যত জিনিসের উপরে ইয়াকিন তোমাদের অন্তরে, বলে এরা কিছু করতে পারে, সবাই একত্র করো আর সবাই মিলা একটা হাতি বানায় দেখ। এই কথা বলি না, হাতি তো অনেক বড় জানোয়ার, যে একটা বাঘ বানায় দেখ, এইটা বলি না। বাঘের তো ভারী শক্তি, বাঘের সবে ডরায়, বাঘ মানুষ খেয়ে ফেলায়। বলে একটা মাছি বানাক, মাছি মাছি, যে এক থাপ্পড় সহ্য করতে পারে না, বস্তা হয়ে যায়। একটা থাপ্পড় সহ্য করার ক্ষমতা নাই, যে মানুষ একটা থাপ্পড় দিব লগে লগে বর্তা হয়ে যাব। এরকম একটা মাছি তারা সবাই মিলা বানাক। মাছির ভিতরে প্রাণ আছে, মাছির ভিতরে ইচ্ছা শক্তি আছে। মাছি তার শত্রু, তার বন্ধু এটাকে চিনে, জানে। কেউ যখন ওরে হাত কাছে না, একটু উড়ে চলে যায়, গুড়ের টুকরা ছুঁয়ে দিলে ওটার মধ্যে একটা বসে, বলে এটা আমার খাবার জিনিস, পছন্দের জিনিস, আর ওই যে হাত আগাইতেছে এটা আমারে মারব। তো হাত আগাইবার সঙ্গে সঙ্গে সে কাছে দেবার আগেই উড়ে চলে যায়। যে ওটার মধ্যে আবার দুইটা চোখ বানাইছি, সবকিছু দেখে, যে তার ভিতরে নাড়ি ভুড়ি বানাইছি, যেটা দিয়ে সে যা কিছু খায় হজম করে, আবার হজম করে সে ওইটাকে বাইর করে পায়খানা বানাইছি তার। এই যে আমি মাছির মধ্যে একটা মাছি তৈরি করছি, এই সমস্ত বৈজ্ঞানিক আর সমস্ত দেবদেবতা, সমস্ত স্বর্ণ চাঁদি টাকা পয়সাওয়ালা, সমস্ত পদ ক্ষমতাবান, যারা বড় ক্ষমতার বড়াই আর অহংকার, যে নাক উঁচা করে রাখছে, সিংহাসনে বসে বাচ্চা নাক উঁচা করে রাখছে, মাথায় করে না, যে মাথা উঁচু করে রাখছে। তো মাছি উড়ে আইসে আর নাকের মাথায় বসে, হাত দিয়ে মাছি উড়ায় খালি বারবার, কিন্তু মাছি ঘুরে আইসে আবার নাকের উপরে বসে, আবার উড়ায় দেয়, আবার এসে নাকের উপরে। বিরক্ত হয়ে গেছে মাছি দৌড়ে দৌড়ে। বিরক্ত হইয়া মন্ত্রীদের জিজ্ঞাসা করে, হ্যাঁ মন্ত্রী বলো তো, আল্লাহ তাআলা এই মাছি কেন বানাইলেন? বিরক্ত করে এই জানোয়ার, খালি বিরক্ত করে, এর মধ্যে কোনো উপকারিতা কিছুই দেখি না, বিরক্ত করা ছাড়া। তো মাছি কেন বানাইল আল্লাহ? তো মন্ত্রী ছিল বড় বিজ্ঞ লোক, সেই জমানার মন্ত্রীরা বড় বিজ্ঞ লোক হয়েছে। এই জমানার মন্ত্রীর মতো না, এই জমানার মন্ত্রী মানে বড় বিজ্ঞ হইতো তারা। আর বিজ্ঞ লোকেরই বাদশাহ মন্ত্রী বানাইত, আর এত বড় বাদশাহী চালাইব, একজন বুদ্ধিদাতা দরকার। তো মন্ত্রী জবাব দিতেছে, হুজুর আল্লাহ তাআলা এই মাছি বানাইছে অহংকারী লোকের অহংকারকে চূর্ণ করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আবার কেমন কথা হইল? ওই যে আপনি নাক উঁচা করে মাথা উঁচা করে বলছেন, আপনার ভিতরে অহংকার, যে আপনি এই দেশের বাদশাহ, আপনার হুকুম চলবে আর কারো হুকুম চলবে না, আপনার বড়াই আর অহংকার, এই অহংকারকে চূর্ণ করার জন্য আল্লাহ তাআলা এই মাছি বানাইছে। আপনি যে মাথা উঁচা করে নাক উঁচা করে বইছেন সিংহাসনে, মাছি উড়ে আইসা আপনার নাকের মাথায় বইছে, আর সে কইতেছে কথা, বেশি নাক উঁচা উঁচি করো না, তোমার নাক যত উঁচা তার উপরে আমি আছি। আল্লাহ তাআলা
মাছি এই জন্য পয়দা করছে, বাচ্চা খামোশ হয়ে গেছে, কি করবো? কত তো হক, কত তো ঠিক। মাছি আপনার নাকের উপরে বৈশাখ হইতেছে যে তুমি যে নাক উঁচা করছো, মাথা উঁচা করছো, তোমার নাক সবার উপরে, তো তুমি এত নাক উঁচা করো না, তোমার নাকের উপরে কিন্তু আমি মাছি আছি, গোবরা মাছি। আমি গোবরের উপরে বসি, পায়খানার উপরে, ময়লার উপরে বসি, ওখান থেকে উড়ে আইসা আমি তোমার নাকের উপরে বসি, কাজে আমি তোমার চেয়ে উঁচা, তুমি যত উঁচা তার চেয়ে উঁচা। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন যে সমস্ত দেব দেবতা, সমস্ত শক্তি একত্র করে একটা মাছি বানাবে। তো কেউ মাছি বানাই দিতে পারবো না। আর বিনা পাইলটে জাহাজ বানাই দিতে পারবো, কিন্তু মাছি বানাইতে পারবো না। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে, ঠিক আছে, মাছি বানান লাগবো না, আমি আরেকটু নিচে নামলাম, আরেকটু সহজ করে দিই। মাছি যেটা খাইছে তোমার খানা থেকে, তোমার ভোগের থেকে, দেবতার সামনে ভোগ দিছে না, তো ওইটার মধ্যে মাছি বইয়া আবার কিছু নিজেও খাইছে। তো তোমার দেবতার ভোগ যে মাছিয়ে খাইয়া ফেলাইছে, তো মাছির ভিতর থেকে ওইটুকু আবার বাইর করে নাও। এটা পারবা নি তোমরা, তোমার দেবতারা পারবো নি। তুমি যাদের শক্তি উপরে বড়, ভয় ভিতরে ইয়কিন করো, তারা সবাই মিলা মাছি যে খানা টুক খাইয়া ফেলাইছে, মাছির থেকে ওইটা বের করতে পারবো নি। বলে এই ক্ষমতাও মানুষের নাই। আল্লাহ তাআলা বলেন, যাওফাত তালিবু ওয়াল মাতলুব, ইয়কিন করনেওয়ালাও দুর্বল, যার উপরে ইয়কিন করছে সেও দুর্বল। শক্তিওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা পাথর দিয়া কাউকে খতম করে দিয়েছে, আওয়াজ দিয়া কোন কওমকে খতম করে দিয়েছে, এক আওয়াজের চোটে কলজা বেটে মরে গেছে। ঘর বাড়ি সব পাথর খোদাই করা পাহাড়ের মধ্যে তৈরি করছিল, বলে আমাদের পানিতে ডুবাইতে পারবো না, বাতাসে উড়াইতে পারবো না, পাহাড়ের ভিতরে যে ঘর বানাইছি। আল্লাহ তাআলা এক আওয়াজ লাগাই দিয়েছে ফেরেশতা দিয়া, ওই আওয়াজের চোটে যার যার ঘরের মধ্যে কলজাবেটটা ওইখানে মরে গেছে। তাদের ঘর বাড়িগুলি পড়ে দিয়েছে, মানুষজন একেবারে শেষ হয়ে গেছে, সব খতম হয়ে গেছে। ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ। বলে আমি বহু জাতিকে মাটির নিচে ধসাইয়ে দিছি, মাটির নিচে ধসাইয়ে দিছি, মাটি তাদেরকে গিলা খায় ফেলেছে, পুরা কওমকে কম মাটি গিলা খায় ফেলেছে। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বলে যে মাটিতে গিলা খায় ফেলেছে। তারা ব্যবসা বাণিজ্যে খুব উন্নতি করছিল, আর এই ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা মাপে কম দিত, মানুষকে ঠকাইত। আল্লাহ তাআলা শোয়েব আলাইহিস সালামকে পাঠাইছে, তাদেরকে বলেন তারা এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলার হুকুম মতো ব্যবসা বাণিজ্য করে, মানুষকে যেন না ঠকায়, মানুষের উপর জুলুম না করে। তারা কয় যে আমাদের মাল আমরা যা ইচ্ছা থাকুন, তুমি কেটা, তোমার কথা কেন মানব? আমাদের মাল, তোমার মাল হইলে তোমার কথা মানতাম, সেটা আমাদের মাল। আমার মাল আমি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ব্যবহার করি। আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিছে তাদের মার্কেট সহকারে, তাদের মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান, এই সব কিছু সহকারে তাদের সহ জমিনে গিল্লা খেয়ে ফেলেছে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ অমিনহুম মান আগরাকনা। আর বহুত জাতি এরকম আমি তাদের নাফরমানির কারণে তাদেরকে আমি পানি দিয়া ডুবাই দিছি, পানি দিয়া খতম করে দিছি। পানি লয়ে আসছি, পানিতে ডুবে সব খতম হয়ে গেছে। তো আল্লাহ তাআলা
পুরা জমিনের উপরে, পুরা আসমানের উপরে আমার হালত, আমি তো আসমান জমিনের মধ্যে আমিও এক মখলুক, ইনসান, মানুষ বড় দুর্বল, যে মানুষের দুর্বলতার কোন সীমা নাই, কিন্তু সে একটু শক্তি পাইলে বড়াই করে, একটু শক্তি পাইলে কি করে, বড়াই করে। অথচ সে অত্যন্ত দুর্বল। মাথা ব্যথা হইলে অকেজো হয়ে যায়, পেটে ব্যথা হইলে শুয়ে পড়ে, হয়ে যায় আর উপায় নেই, আমার পেটের ব্যথা, পেটের যন্ত্রণায় বাঁচি না, আমি তো বসতেও পারতেছি না। যে তার শরীরে যে কোনো একটা রোগ পয়দা হয় তো সে দুর্বল হয়ে পড়ে, সে আর কোনো কাজের ক্ষমতাই রাখে না। আর যখন একটু সুস্থ হয় বড়াই করে, বলে হামচুমান আমার মতো কে আছে। তো মেরে মহতারাম দোস্তা বুঝব, এত বড় বড় মখলুক, এই সমস্ত জমিন আসমানের সবকিছু যিনি চালান, তিনি আমারও চালাইতেছেন। আমার প্রত্যেকটা হালত এবং জরুরতকে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বড় দয়াবান, মেহেরবান। শুরুতে বলছিলাম আল্লাহ তাআলা বড় দয়াবান, মেহেরবান মানুষের উপরে। তো দয়া করে, মেহেরবানি করে আল্লাহ তাআলা মানুষের দুনিয়ার অবস্থা, যে অবস্থার সম্মুখীন হইতে সে চায় না, বলে এরকম কোন পরিস্থিতি না হোক, এরকম কোন হালত আমার না হোক। দুনিয়া কি, দুনিয়ার চেয়ে বড় তো হল দুনিয়ার পরে যে জিন্দিগি আসতেছে, ওইখানে কঠিন হালাত দুনিয়ার চেয়ে অনেক বেশি কঠিন। ওইখানে একজনকে কবরের চাপ দিব, আর এই কবরের চাপের চোটে একদিকের পাঁজরের হাড্ডি আরেকদিকে ঢুকে পড়ব। মানুষ তো একটু চওড়া করে বানাইছিল কবরটা, তো আল্লাহ তাআলা ওইখানে তার কবরকে মিলাই দিব। ওই যে পেলাম ফেরেশতা জিজ্ঞেস করবো, মা রব্বুকা ওমা দীনুকা ওমা তাকুলু ফি হাযার রাজুল, তুমি তোমার রবকে, তোমার পালনকর্তাকে তুমি কি আমল তৈরি করে আনছো, কোন দিনের উপরে চলে আইছ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কি ইয়াকিন, তুমি তার তরিকা মতো চলছো কিনা। তো বলে যে এই প্রশ্নের জবাব দিতে দ্বিধাদ্বন্দ্ব করবে, সে জবাব দিতে পারবে না, হাই হাই করবে, আমি তো জানি না, মানুষে কইছে আমিও কইছি। মানুষে কি কইছে? মানুষে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও কইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি, এটা তো আমি বুঝি নাই, অথবা এটার ইয়াকিন তো আমি হাসিল করিনি, দিলের মধ্যে আমার এই ইয়াকিন পয়দা হয়নি। তো সে ওইখানে এই কথা কইব যে হা হা লা আদরি, হ্যাঁ হ্যাঁ আমি জানি না। মানুষে কিছু বলতো, আমিও বলছি তাদের লগে লগে। তারা কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও কইছি লা ইলাহা ইল্লাল্লাহ। তারা কইছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তা আমিও লগে লগে কইছি আল্লাহু আকবার। আমি জানি না আল্লাহু আকবার কি, আল্লাহ কত বড়, আল্লাহু আকবারের মাহাত্ম্যটা কি, আল্লাহ কত বড়, কত বড়। এটা করে যে আল্লাহ সবচেয়ে বড়। মুয়াজ্জিনে 100 বার দৈনিক 5 বার করে কইছে, আর এরকম বছরের পর বছর কইছে, মাইক দিয়া কইছে। আগে তো এমনি মুখে দিত, এখন মাইক দিয়া কয়, শুনো শুনো শুনো, শুনতে ইচ্ছা না করলেও শুনো। তো মাইক দিয়ে শুনাইতেছে। আগে তো একটা ভালোই আছিল, বিনা মাইকে আজান দিত, যে শুনে নাই সে কইতে এই কথা যে আমি তো শুনি নাই। এখন আর এটা কেউ কইতে পারবে না। আল্লাহ তাআলা যুগ হিসেবে ব্যবস্থা করে। আল্লাহ তার হুজ্জতকে কায়েম করানোর জন্য বলে, আমার মুয়াজ্জিন কইছিল না আল্লাহু আকবার, তুমি মানুষের লগে তাকবীর দিছিলে না আল্লাহু আকবার, তো তুমি কি বুঝছো যে আমি কত বড়? আমি জমিন থেকে বড়, আসমান থেকে বড়, আরশ কুরসি যে সমস্ত জমিন আসমানকে ঘিরে আছে তার চেয়েও বড়। সৃষ্টির শুরু থেকে যত মানুষে আমার বড়াই বয়ান করছে আমি তার চেয়ে বেশি বড়।
কিয়ামত পর্যন্ত যত মানুষে আমার বড়াই বয়ান করব, জিন ইনসান, আমি তার চেয়েও বড়। আবার যে জান্নাতে ঢুকার পরে জান্নাতীরা যে আমার বড়াই বয়ান করব, আমি তার চেয়েও বড়। সৃষ্টির শেষ নাই, ক্ষয় নাই মানুষের। যতদিন মানুষ জান্নাতে জাহান্নামে থাকব আর তারা আমার বড়াই বয়ান করব, আমি তার চেয়েও বড়। আমার বড়াই বয়ান করে তারা শেষ করতে পারবো না। তো যে আল্লাহ এত বড়, যে জিজ্ঞাসা করতেছে ফেরেশতা, প্রশ্নের জবাব দিতে পারে না। হায় হায়, আমি তো জানি না। মানুষে এক কথা কইতো, আমিও লগে লগে কইছি। সবাই কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও কইছি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কইছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমিও কইছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহু আকবার যে কি, এটা তো আমি বুঝি নাই। আল্লাহ যে বড়, এটা আমি যে জানি না। আমি মসজিদের দুয়ারে, মসজিদের পাশে, মহল্লার মধ্যে, মসজিদের মহল্লায় বসবাস করছি। মুয়াজ্জিনে দৈনিক 5 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কইছে, আমার কানে মাইক দিয়া পৌঁছাই দিছে। তারপরও আমি জানি না আল্লাহু আকবার কি। আল্লাহু আকবার কি, এটা আমি জানি না। মাইসে কইছে, আমিও কইছি। আজ আমাদের অবস্থা, সমস্ত মুসলমানের অবস্থায় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কি, এগুলা এটা কি উদ্দেশ্য, কিছুই বোঝে না। যে মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আর দুনিয়াতে চায় যে দুনিয়ার অবস্থা ঠিক হয়ে যাক। আমরা তো সব কলমা পড়ি, আমরা তো সব নামাজ পড়ি, আমরা তো সব আল্লাহু আকবার কই, তো দুনিয়ার অবস্থা ঠিক করে না কাল্লায়। ও ভাই বসো বসো, একটু বসো, শেষ হয়ে যাবে, কথা শেষ হয়ে যাবে, এত অস্থির হয়ে যায় না। সবাই বসে, তুমিও বসো। তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ বলে, দুনিয়ার অবস্থাই ঠিক হইতেছে না, তো কবরের অবস্থা কেন ঠিক হইব? ওইটা তো সুবহানাল্লাহ দুনিয়ার চেয়ে অনেক বেশি কঠিন হবে। দুনিয়ায় আপনারা চাপ কেউ এরম দিছে যে আপনার একদিকের পাঁজরের হাড্ডি আরেকদিকে ঢুকে পড়ছে, এরম চাপ কেউ দিছে নাকি ভাই? না। অনেকে কোলাকুলি করানোর সময় খুব চাপ দিয়ে ধরে, মনে করে হুজুরের সব বরকত হয়ে এরকম কিছুই যেন না থাকে। যে কিন্তু তারপরেও যত চাপই দেখ, একদিকের পাঁজরের হাড্ডি আরেকদিকে তো ঢুকে নেয়। বলে কবরের 2 দিকে মাটি যখন কইব সে হা হা লাহাদি, হ্যাঁ হ্যাঁ আমি তো জানি না, মানুষ এক কথা কইছে আমিও কইছি গেছি, মানুষের লগে লগে। তো ফেরেশতারা বলবে যে কবরকে বলবো ইলতাইমি, 2 দিক থেকে মাটি মিলা যাও। দুনো দিক থেকে মাটি তাকে এমন চাপ দিবে, একদিকের পাঁজরের হাড্ডি আরেকদিকে ঢুকে পড়বে। সে কি মানুষ থাকবো না সেপ্টে হয়ে যাব? কি হইব আল্লাহ জানে। বলে এইভাবে কতদিন? বলে কিয়ামত পর্যন্ত এইভাবে থাকো। আর কোনো আযাব দেওয়া লাগবে নি? আর কোনো হালত সৃষ্টি করা লাগবে? আর কোনো কষ্ট দেওয়া লাগবে? বলে না, এরপরে আবার আগুন জ্বালাই দিব। বলে আগুনও জ্বলব, আবার সাপ লাগাই দিবে, দংশন করো। এক একবার দংশনের সঙ্গে এমন বিষ তার শরীরের মধ্যে ঢুকাই দিবে যে বিষের এক কাতরা জমিনে ফালাইলে সমস্ত জমিনের গাছপালা সব ছারখার হয়ে যাবে। এরকম কঠিন হালত আসতেছে। বলে কেয়ামত কেয়ামত কেয়ামত। ওই কেয়ামতের দিন তো কইব কবরে তো ভালোই যাচ্ছিলাম, এখানে কি লেগে আনলো? এটা তো আরো কঠিন জায়গা, দেখি এটা আরো কঠিন জায়গা। আবার একজনকে কবরে রাখবো, তারাও জিজ্ঞাসা করবো মার রব্বুকা, বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার পালন কর্তা আল্লাহ, আমার সুখ দুঃখের মালিক আল্লাহ ছিল। যে ওমা দিনুকা, বলে এই যে দেখো
কত নেক আমল করে লইছি, আমার আমল নামা দেখো। আমি নামাজ পড়ছি, জিকির করছি, তসবিহ করছি, যে আল্লাহ পাককে সুখে দুঃখে ইয়াদ করছি। সুখ হয়েছে তো আল্লাহ শুকর করছি, দুঃখ হয়েছে তো আমি আল্লাহর হুকুম মতো সবর করছি। যে সুখ দুঃখ সব অবস্থায় আমি আল্লাহ তাআলার হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা আসছিল আমি সবটা পুরা করছি। খালি নামাজ পড়ছি না, খালি রোজা রাখছি, জিকির করছি না, বলে 24 ঘন্টা। যে ঘরে গেছিলাম, ঘরে যায় উল্টা পাল্টা দেখা তা আমি সবর করছি, সেখানে সবর করছি। অথবা ঘরওয়ালারা বাইরের থেকে পুরুষ ঘরে যায় চিল্লাচিল্লি হইচই রাগ গোসা শুরু করে দিছে, তো ঘরওয়ালারা কয় আমরা আল্লাহ তাআলার হুকুম যাই না সবর করছি, হুকুম মতো চলছি। তো ঘরে বাইরে সব অবস্থায় আল্লাহ তাআলার হুকুমের উপরে রাজি থাকছি, সবর করছি। সুখ আসলে আল্লাহ তাআলার শুকর আদায় করছি। শুকর আদায় করছি মানে বলে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করছি, আল্লাহ তাআলার হুকুমকে আরো বেশি আদায় করছি। যে নিয়ামত পাইছি তো আলহামদুলিল্লাহ কইছি, সুবহানাল্লাহ 100 বার পড়ছি, 2 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ তুমি আমার সুখ দিচ্ছ, শান্তি দিচ্ছ, আমার এই নিয়ামত তুমি দিচ্ছ। আর যে নিয়ামতটা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে, এই নিয়ামতটা আমি আল্লাহর নাফরমানির কাজে খরচ করি নাই, আমি আল্লাহকে রাজি করার রাস্তায় খরচ করি। আল্লাহ টাকা দিছে তো এটা দিয়ে আমি গুনার কাম করি নাই। আল্লাহ তাআলা টাকা দিছে তো ওই টাকাটা আমি আল্লাহ রাজি হয় যেখানে সেখানে খরচ করে দিই, তো টাকা পয়সা শুকর আদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়, কিন্তু ওই টাকাটা খরচ করে কোন জায়গায়? আল্লাহ নারাজ হয় যেখানে সেখানে, তো এই আলহামদুলিল্লাহ শুকর কাম দিব না। যে তুমি তো নিয়ামতটা ওই জায়গায় খরচ করলে, চোখ দিছে, কান দিছে, হাত দিছে, পাও দিছে, তো এদের উপরে শুকর করো। সেই জন্য মেরে মহতারাম দোস্তা বুঝব, দুনিয়ার হালত আছে, কবরের মধ্যে এক হালত আসতেছে, কিয়ামতের ময়দানে হালত আসতেছে, এরপরে স্থায়ী হালত জাহান্নাম আর জান্নাত। এই সব কিছু কিসের উপরে নির্ভর করতেছে? টাকা পয়সা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য? বলেন না না, এই সব কিছু নির্ভর করতেছে হল ঈমান আর আমলের উপরে। কিসের উপরে ভাই? ঈমান যখন বানাইবে ঈমান মোতাবেক আমল হবে। ঈমান বানাইলে কি হবে? ঈমান মোতাবেক ঈমান মতো আমল হবে। ওইটা কি ঈমানি আমাল বলে। আল্লাহ বড় দয়াবান বান্দাদের উপরে, এই জন্য নবী রসুলদেরকে পাঠায়া ঈমান আমলের দাওয়াত দিচ্ছে। বলে তুমি ঈমান আমল বানায় নাও, তোমার দুনিয়ার অবস্থা ঠিক হয়ে যাব, কবরের অবস্থা এর চেয়ে কঠিন ওইটাও ঠিক হয়ে যাবে। যখন তুমি কবরে যাইবা, প্রশ্নের জবাব দিয়ে দিবা, তো ফেরেশতা বলবে যে প্রশস্ত হয়ে যাও, তো কবর প্রশস্ত হয়ে যাবে। বলে যদ্দূর তার দৃষ্টি যায় অদ্দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। বাগানে পরিণত হয়ে যাও, জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ তাআলা হুকুম দিলেন জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের ঠান্ডা বাতাস আর সুবাস তার কবরের মধ্যে পৌঁছতে থাকে। যে অনেকে দেখে যে কবরের থেকে খুশবু বেরিয়েছে, আরে কবরের থেকে খুশবু বেরিয়েছে, তো মানুষে ওই মাটি লয়ে দেয়া কবরে খালি করে দিতেছে। এই কবরে খুশবু আছে মাটির মধ্যে, বড় বুজুর্গ ওলি আল্লাহ। এই খুশবু কোথা থেকে আসছে? জান্নাতের খুশবু। তুমি মাটি নিয়ে কি করবা? তুমি আমল বানাও, তুমি ঈমান বানাও এই বুজুর্গের মতন। তো তুমি যখন কবরে যাইবা, তো তোমার কবরের মধ্যেও জান্নাতের খুশবু আইতে থাকবে। সুবহানাল্লাহ। জি মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, তো কবরের জিন্দগিতে এক হালত আছে, কিয়ামতের ময়দানে আরো কঠিন। বলে ওইখানে সুবিধা হয়ে যাবে একদল লোকের জন্য। আল্লাহর আরশের ছায়াতে তারা স্থান পাবে, হাউজে কাউসারের পানি পান করবে, তাদের ইকরাম হবে, তাদের সম্মান হবে, তাদের জন্য জিয়াফত হবে। আর কিয়ামতের সমস্ত ঘাবড়াহাট ভয় ভীতি থেকে তারা নিরাপদ থাকবে। ও জাহান্নামকে নিকটে আনা হবে, কিন্তু খোদা তাদেরকে জাহান্নাম দেখাইবেনই না। জাহান্নাম দেখাও এক কঠিন বিষয়।
জাহান্নামের আগুনের যে অবস্থা, জাহান্নামের আওয়াজ, বলে যে এইটা শূন্য কলজা পানি হয়ে যায়। তো আল্লাহ তাআলা এদেরকে জাহান্নাম দেখাইবেন না, জাহান্নামের গর্জনও শুনাইবেন না, আর জাহান্নামের সব ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ রাখবেন। এরপরে বলে একজন লোক জাহান্নামে যাবে, জাহান্নাম তো কিয়ামতের ময়দানের থেকেও বেশি কঠিন, ওইখানের অবস্থা আরো কঠিন। আর একজন লোক এই কিয়ামতের ময়দান থেকে জান্নাতে দাখিল হবে। যত সুখ দুনিয়াতে দেখছে, এই সুখ জান্নাতে যে সুখ খোদা দিবে এটার কল্পনাও সে করে নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। তারা যে দুনিয়াতে ঈমান আমল বানাইছে, এইটার বদলায় আমি তাদের জন্য এমন চক্ষু শীতলকারী নিয়ামত তৈরি করে রাখছি যা কোনো মানুষ জানে না। তো মেরে মহতারাম দোস্ত, যার কবর ঠিক হইব, যার কিয়ামত ঠিক হইব, যে জান্নাতে দাখিল হইব, তার দুনিয়া খারাপ থাকবো নি, তার দুনিয়াও ঠিক হয়ে যাবে। তো দুনিয়ার অবস্থা ঠিক করণের রাস্তাই হলো ঈমান আমল বানানো। এই জন্যই নবী রাসূল পাঠাইছে, এই জন্যই তবলিগের মেহনতকে এই জমানায় আল্লাহ চালু করছে। তবলিগের মেহনত চালু করছে যে বলে ধৈর্য ধৈর্য মানুষের লইয়া, আমার বান্দাদেরকে ধৈর্য ধৈর্য লইয়া দস্তরখানে বসায় দেয়, হাত পা বান্ধাই না, হাত পা বান্ধাই না, বিয়ার মজলিসে বসায় কয় যে এই কবুল ক, অমুকের মেয়ে তোর লোকে বিয়ে দিলাম, তুই কবুল ক। ও আল্লাহ, এই কামের জন্য আমার এখানে আনছেন, এটা আগে করে আমি সাইজে বেড়ে যেতাম, পাগড়ি টুপো মাথায় দিয়ে যেতাম। আমি তো মনে করছি আমারে কই না কই লিয়ে যায়, মারতে নিয়ে যায় না কি করতে নিয়ে যায়। তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, দুনিয়াতে এই মেহনতের দিকে ডাকতেছে, বলে কি, বলে হুরের সঙ্গে জান্নাতে তোমার বিয়ে করাই দিবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আবার যে দৈরা বেন্দা আইনা দস্তরখান, যে শাহী দস্তরখানে আইনা বসাই দিছে, খানা পিনা সামনে দেখা কয় যে কি আশ্চর্য, এরকম খানা খাওয়াইবেন, এটার জন্য বাইন্দানোর লাগে না, আগে গুলি তো পারতেন যে আমি নিজেই হাইতে হাইতে আইতাম, খরচ করে আইতাম, খুশি খুশি আইতাম, এরকম খানা খাইতে হবে, এটা যদি আগে জানতাম। তো আল্লাহ তাআলা তো জানাই দিয়েছে, জান্নাতে তোমার জন্য এরকম খানা তৈরি করছি, এরকম নিয়ামত তৈরি করছি, তো তুমি এটার জন্য মেহনত করো। তারপরও বান্দা অগ্রসর হয় না, এই জন্য আল্লাহ তবলিগ জামাত বানাইছে, বলে ধরে ধরে লইয়া যায় আমার বান্দাদেরকে, আর ধরে ধরে দস্তরখানে বসায় দেয়, ধরে ধরে বাইন্দা বাইন্দা জান্নাতে লইয়া যা। বলে একদল লোকরে বলে কিয়ামতের ময়দানে শিকলে বাইন্দা জান্নাতে নিব। এটা আবার কিরকম হইল? ওই যে দুনিয়াতে এরা স্ব ইচ্ছায় চলতে চায় না, এগুলো জবরদস্তি চালাইছে, জান্নাতের রাস্তায় জোর করে ধরে আইনা চালাইছে। তো এদেরকে কিয়ামতের ময়দানে এদের আলামত হিসাবে বলে শিকলে বেঁধে জান্নাতে লয়ে দেবে বলে। তাও তো ভালো। তো ভাই শিকলে বেঁধে জান্নাতে নিতে না, আপনারা খুশি খুশি যাইবেন, খুশি খুশি গেলে দাঁড়ায় বলেন, 4 মাসের জন্য হিম্মত করে বলেন আল্লাহর রাস্তায় যাই, ঈমান আমলকে বানাই, ইনশাআল্লাহ দুনিয়ার হালাতও খোদা ঠিক করে দিবে, আখিরাতের হালাতও ঠিক করে দিবে। হ্যাঁ, মাশাআল্লাহ, হিম্মত করেন, নগদ নগদ 4 মাসের জন্য। আল্লাহ তাআলা কবুল ফরমান। ভাই ঢাকা শহরের হালকা আছে মসজিদ